না স্যার গ্রুপে তো বলছিলাম না। গ্রুপের দিয়ে সলভ করে নিয়ে আসবে না? কি সমস্যা হয়েছে তোমার 19 নাম্বারে? দেখবেন স্যার? দেখাও তাড়াতাড়ি, ঝটপট দেখাও। ওকে স্যার। বাকি আর কার কার কি কি প্রবলেম আছে? স্যার আমার একটা সমস্যা আছে স্যার, ল্যাব বাড়াই। স্যার আমারটা একটা সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, এমদাদেরটার পর পর আমাদেরটা দেখতেছি। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে কি স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। বাপরে বাপ, আইটি বাড়িরও টিউটোরিয়াল দেখো, শেষ করবা কেমনে স্যার টিউটোরিয়াল দেখলে? আইটি বাড়ি স্যার? টিউটোরিয়াল দেখো, এত টিউটোরিয়াল দেখলে হইব কেমনে? না স্যার এগুলো স্যার আগে ছিল স্যার, এক বন্ধু দিছিল। এর লেগেই পড়তে পারো না, বন্ধু না দিলে ঠিকই করতা। স্যার আইটি বাড়ি স্যার ওয়ার্ডপ্রেস এরও স্যার কোর্স আছে আমার কাছে। হ্যাঁ করে ফেলো তো, তুমি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট। না স্যার স্যার এরা আইটি স্যার বাড়ি সব দেখা আছে। স্যার এই তো দেখেন স্যার কোডিং, কিন্তু আমার যে এইটা হচ্ছে না স্যার। এটা হইতেছে না। কন্ট্রাক্ট পাঠিয়ে গেলাম স্যার, এখানে দিলাম না স্যার, সবকিছু করার পরে স্যার আসতেছে না। লিখলাম একটা লিখি স্যার। স্যার স্যার অ্যালার্ট দিবে না স্যার, অ্যালার্টটা স্যার আসতেছে না। আচ্ছা অ্যালার্ট আসে না? না স্যার। আচ্ছা যাও তাহলে অ্যালার্টে রাইট বাটন ক্লিক না করে দেখলে অ্যালার্ট দিবে। কনসোল দেখো, লিখলে কি অ্যালার্ট দিবে বুঝলাম না। কনসোলে যাও। জি স্যার। কনসোল। ও কনসোল, আচ্ছা। আচ্ছা আবার কই যায়? আসতেছি, খামো একটু পরে, ক্লাস করতেছি। এই তো স্যার। হ্যাঁ এবার সাবমিটে ক্লিক করো, দেখি কোনো এরর আসে কিনা। সাবমিট বাটনে ক্লিক করো, ডাইরেক্ট ফার্স্টে সাবমিট বাটনে ক্লিক। সাবমিট বাটন আছে না স্যার? পেজ ফাইল করে ভাই আপনার পেজ এখানে হ্যাঁ এই যে সিনট্যাক্স জিরো ইনভ্যালিড এক্সপ্রেশন টোকেন, এটাতে ক্লিক করো। এই যে ইনডেক্স 320 নাম্বার লাইন, এটাতে ক্লিক করো। হাতের ডান পাশে দেখো লাইন নাম্বারটা দেওয়া আছে, ক্লিক করো এটাতে। 320 নাম্বার লাইন, এটা বরাবর রাইট সাইডে, এটা বরাবর রাইট সাইডে। ও এখানে স্যার। আচ্ছা এই যে ফলস, এই যে এতে ভুল আছে, ঠিক আছে? এই যে হ্যাঁ এতে স্যার। ভুল আছে, এই কারণে এটা কাজ করতেছে না। যাও কোডে যাও। উপরে একেবারে উপরে যাও, ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে স্যার। হ্যাঁ 320 কনফার্মটা শেষ হচ্ছে এই জায়গায়, তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে ফলস, তারপরে হচ্ছে তুমি আর একটু জুম করো তো। জুম করবো স্যার? হ্যাঁ কন্ট্রোল প্লাস দাও, হ্যাঁ করবো স্যার। কন্ট্রোল প্লাস করো, হ্যাঁ ব্যাস। কনফার্মেটটা হচ্ছে এই মাথা থেকে এই মাথা, তারপরে ইফেক্টটা এই পর্যন্ত, তারপর হচ্ছে ক্যারেক্টার মেল, তার মধ্যে হচ্ছে মাই ভ্যালিডেশন ফলস, এটা রিটার্ন হবে ফলস।
সঠিক তো দেখাই যাচ্ছে রিটার্ন ফলস এফ এ এল এস ফলস আচ্ছা এই জায়গাতে যে রিটার্ন ফলস এর মধ্যে যে একটা স্যার নিচের দিকে তো কি স্যার? স্যার 320 নাম্বার লাইনে হ্যাঁ স্যার। একটা ক্লিক করো 320 নাম্বার লাইনের ফার্স্টে 320 এটা এর স্যার। আগে একটা ব্যাক স্পেস দাও তো হ্যাঁ স্যার। ব্যাক স্পেস দাও স্যার এখানে একটা স্পেস বেশি আছে এর জন্য কি সমস্যা হয়? মেবি ব্যাক স্পেস দাও আর দিতে থাকো আরো দিব স্যার? এটা ওই রিটার্নের সাথে এটা মিলিত হবে ওকে ব্যাস রাখো এবার ঠিক আছে এবার সেভ করো সেভ করে আবার রিলোড দিয়ে দেখো তো স্যার ফ্ল্যাশ কোটেশনের আগে আছে স্যার কোথায় ভাইয়া? ওইটাই আপনি যে লাইন লিখতেছেন একদম শেষের দিকে কোটেশন দিয়ে দিচ্ছেন সেটা সাবমিট আবার স্যার রিলোড সেম আসলে রিলোড। আচ্ছা রিলোড স্যার আরেকটা বিষয় দেখছেন কি স্যার? আমার স্যার এই যে সাবমিট বাটনটা স্যার এই যে সাইডে আছে কিন্তু স্যার মাঝখানে থাকার কথা এটা। আচ্ছা এগুলা ওরা পারে ঠিক আছে তুমি কনসোলে ক্লিক করো তুমি ওদের কাছ থেকে জেনে নেবা কনসোল আবার হ্যাঁ স্যার, সাবমিটে ওকে স্যার। একটা ক্লিক করো আর একটু নিচের দিকে আইনা সাবমিটে ক্লিক করতে হবে এটা সাবমিটে ক্লিক হইতেছে না হ্যাঁ এখন দাও স্যার যে অ্যান্ড্রয়েড ইন্ডেক্স ইউআর। আচ্ছা আবার যাও কোডে যাও এখন এবার code নতুন করে use। দেখো ভাই সেম টু সেম দুটো সেম টু সেম এটা একটু কপি পেস্ট করে দেখতে পারেন হ্যাঁ ওইটা নাও তো কপি পেস্ট করে দেখো কোনটা স্যার? স্যার দুইটা স্পেস দুই জায়গায় বেশি ওই আছে যে স্যার সুলতান ভাই দিতে দেখেন চ্যাটিং এ ও আচ্ছা। স্পেসের সমস্যা হতে পারে একটু রিটার্নের আগে না দুই জায়গায় দুইটা স্পেস বেশি আছে এর আগে স্পেস বেশি আছে একটা দ্বিতীয় লাইনে হয় আপনি একটু কপি পেস্ট করে দেখতে পারেন আচ্ছা ভাই দিতেছি। চ্যাটে যাবো? হ্যাঁ চ্যাটের থেকে ক্লিক করো এখান থেকে নেন আপনি অন্য জায়গায় দিয়ে দেবেন হ্যাঁ এই যে আপনার ইয়েতে চেক বক্সে দেওয়া আছে হ্যাঁ ওকে। হ্যাঁ উপরে হ্যাঁ কন্ট্রোল সি। স্যার এখানে কি স্যার সম্পূর্ণ ফর্মের মধ্যে ঢুকিয়ে দেবো স্যার এটা? পুরোটা ফর্ম স্পেস অনেক বেশি আছে হ্যাঁ, ওটার উপরে। এটা শেষের দুইটা ডিলিট করে দেন আরেকটু যান হ্যাঁ ভাইয়া মাঝখানেই পড়ে গেল কোথায়? তুমি এই এখানে? এই যে ফর্মের মাথা থেকে ফর্মের শেষ পর্যন্ত আবার সিলেক্ট করে আবার ওই ডিলিট করুন লাস্টেরটা একদম লাস্টে আরে ভাই একদম লাস্টে যেটা আপনি নামাইলেন তার পিছনেরটা ও হ্যাঁ একটা করে। হ্যাঁ এই তারপরে দুইটা যেটা কালো হয়ে রয়েছে আমার এখানে কিন্তু ভাই একদম নীল দেখাচ্ছে এরপর ইয়াতে যাও ওই যে ভাই, ফর্মের উপরে আগে ভালো। ওইটা কাটো সেট করেন ফর্মটা কাটো সেট দেখা করেন ফর্ম 119 নাম্বার মানবে চুপ করেন স্যাররে বলতে দেন 118 নাম্বার 318 নাম্বার লাইনে যাও 318 নাম্বার লাইন হ্যাঁ এই ফর্মটা স্যার। কাটো ফর্ম তো আছেই লেখা ও স্যার ফর্ম মানে ভুল হয়েছে স্যার। হ্যাঁ কাটতেছি স্যার। হ্যালো হ্যাঁ কাটো এটা হ্যাঁ সেভ করো আবার কি করে ও আচ্ছা তো লেখাই আছে হ্যাঁ সেভ করো স্যার নিচে আরে সেভ ব্রাউজারে যাও হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার। হ্যাঁ ওর ভিতরে ভুল ছিল ঠিক আছে এখন হচ্ছে ওই যে হাইড হ্যাঁ, স্যার। বাটনটা ভুল গেছে ঠিক আছে ওগুলা ঠিক করো ওকে
ওকে স্যার। নিচের দিকে যাও, নিচে আর কি বলবো তার ওই যেতে নেম, টেক্সট, টাইপ, ইমেল, ফোন, এই যেতে পি বড় হাতের আছে, উপরের দিকে যাও, এই যে সবগুলো নেম দিয়ে রাখছো। একটা টিউটোরিয়ালটা আবার দেখো, ওরা সলভ করে দিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ক্লাস শেষে ওদের হেল্প নিও, তাহলেই হবে। এরপরে কে আছো দেখাও। ওকে স্যার আমি একটু দেখাই স্যার। স্যার দেখাও, আমারটা দেখেন। দেখো দেখো। আমারটা শুধু একটু নেমবারে বলে দিলে বাকিটুকু পারবো। হ্যাঁ দেখাও। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে আমার মোটামুটি সব কাজ শেষ। হ্যাঁ মানে আইকন গুলো পরে স্যার হুবহুটাই মিলাইছি, ওই ফাউন্ডেশন থেকে নেই অন্য, মানে ওরা যে জায়গা থেকে নিছে ওই জায়গা থেকে আনছে আর কি, কোনো সমস্যা নেই। পরে খুঁজে বের করে। ওকে। স্যার এই যে এই জায়গায় স্যার বাটন ব্যবহার করার কারণে যে এরকম হয়েছে, কিন্তু ওদেরটা তো স্যার এই এই যে স্যার ওদেরটা হলো এরকম। হ্যাঁ করো এরকম, সমস্যা তো নেই। হ্যাঁ এরকম করো। স্যার এরকম তো স্যার বাটন ব্যবহার করার কারণে এরকম হয়ে গেছে, তো বুঝতেছি না। তোমার তো বলছি চেষ্টা এলআই করলাম। এর মধ্যে, চাইলে তুমি এলআই এর মধ্যে ইউজ করবা। গতদিন তোমার দেখা দিছিলাম না, তোমার দেখা দিছিলাম। আচ্ছা স্যার। স্যার আমার দেখাইছিলেন। হ্যাঁ যে এলআই এর মধ্যে ইউজ আরেকজনে করবা, দেখা তাহলেই তো দিছিলেন, হয়। দেখছি হ্যাঁ স্যার ভিডিওটা আরেকবার। আচ্ছা এলআই এর মধ্যে ইউজ করবা, বাটন ইউজ না করে, সমস্যা তো নাই। আচ্ছা স্যার। তারপরে স্যার, জি স্যার, মানে মোটামুটি হুবহুই করছে আর কি, আচ্ছা গুড, হালকা একটু এদিক সেদিক আছে স্যার। কোনো সমস্যা নাই, 90% হইলেই হলো, দ্যাটস গ্রান্টেড। আর স্যার, স্যার 90% তো হইছে স্যার। এই যে এই কাজটা করতে পারতেছি না, এটার মধ্যে আমার মানে আমি যে কপি করে আনছি ওইটা কাজ করে, কিন্তু আমার ইন্ডেক্সের মধ্যে কাজ করলাম ওটা স্যার কাজ কি কোথায় যেন ভুল হইতেছে, কাজ করতে পারতেছি না। মানে এটা কি ডিজাইন ছিল আর কি হইছে সেটা তো দেখতে, স্যার এই যে আউল ক্যারোসেল, দেখতে হবে তো ওইটাতে কিরকম ডিজাইন ছিল। এই যে স্যার আউল ক্যারোসেল। কই, আরে ভাই এটা আল ক্যারসেলের তো দরকার নাই। এই যে এটা স্যার তুমি, যাইতে চাইতেছে তুমি অটোমেটিক্যালি। এটা নরমাল ইয়া করো, এই যে একটাই তো এটার মধ্যে, তো একটা যেহেতু আছে আমরা বুটস্ট্র্যাপেরটা ইউজ করব, এটা ক্যারোসেলের তো দরকার নেই আমার, বুঝে নেই কথা, আমার কথা কি বুঝছি? হ্যালো। জি স্যার, বুটস্ট্র্যাপটা ব্যবহার তাহলে করা যায়, কোনো হ্যাঁ সমস্যা নেই। বুটস্ট্র্যাপেরটা ইউজ করবা। জি স্যার। বুটস্ট্র্যাপের ক্যারোসেল ইউজ করবে, এটা আউল ক্যারোসেল না। যদি দুই তিনটা থাকতো একসাথে তাহলে আউল ক্যারোসেল ইউজ করবে, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। এখন স্যার আমি একটু দেখাই স্যার। আমার নেমবারটা একটু বলে দিলে বাকিটুকু পারবো। ঠিক আছে। আর স্যার আপাতত ওরকমই নেই, একটু কাজ বাকি হালকা, মানে স্যার 1 ঘন্টার মধ্যে লাগবে, পুরা কাজ এখন A to Z কমপ্লিট হবো। গুড। সিএসএস কতগুলো হইছে? স্যার সিএসএস স্যার মানে এই কয়টা 45টার মতো ব্যবহার হয়েছে, মানে সব মিলে। যত লো সিএসএস করা যায়, যত কম, গ্লোবাল বানাইতে পারো কিছুটা, কিন্তু সিএসএস অনেক কমায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। এখন স্যার আমি একটু দেখাই। হ্যাঁ দেখাও সুলতান। আর মেরাজের কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই নেমবারটা স্যার, এই নেমবারটা উপর দিকে স্ক্রল করলে অটোমেটিক অন্য একটা কালার চলে আসে, এটা স্যার কিভাবে করবে? আরে ভাই এটা তো সহজ কথা, বুঝতেছো না কেন? এটা স্ক্রলের সাথে যাবে, যাও কোডে যাও। যে কোয়েরিতে ভাই প্রথমে পড়াইছিল হ্যাঁ 6 নাম্বার না দেখাইছিলাম 5 না নাম্বার, একবার, 4 এর না। ইয়াতে যাও, কোডে যাও, জি স্যার। এই মানে ওই যে custom.js এ যাও। ও আচ্ছা, কাস্টম ডট সিএসএস কাজ এটা। হ্যাঁ তাহলে তুমি এটাতে কালার ঢুকাইবে না, পুশ করবে না,
এখানে কোথায় স্যার? হ্যাঁ ওই যে নিচে যাও, ওই যে যে জায়গাতে তোমার ওই যে বাটনটা আপার বাটনটা হাইড এন্ড শো হইছে সেই জায়গাতে। হ্যাঁ এই যে এটার মধ্যে এই যে উইন্ডোজটা, তাই না? পাইছি? জি স্যার। স্ক্রল। তো এখন কি করবা, এই যে ইফ, এই ইফ আর ইলস তে আবার কপি পেস্ট করো। কোনটা স্যার? এটা কত নাম্বার লাইন? 60 নাম্বার লাইন থেকে 64 নাম্বার লাইন পর্যন্ত কপি করো, মানে কপি পেস্ট এটা স্যার? জায়গাতে। হ্যাঁ কন্ট্রোল ডি। ওকে জি স্যার। সো এই জায়গাতে হইলে গিয়া x যদি কত 100 চাইতে ছোট হয়, লেখো এই যেতে 100, 1000 এ কমায় দাও। জি স্যার। ওকে তাহলে এই জায়গাতে ওই ন্যাবের নাম কি দিছো, আইডি কি আছে ওই ন্যাবের? নেবের আইডি স্যার যাও যেটার মধ্যে কালার দেওয়া লাগবে আর কি, সেটা কোন জায়গায়? এটা স্যার। আইডি দেন স্যার। না না মানে কালারটা পাইতেছে কোথায়? এই যে এখন যে কালারটা সেটা পাইতেছে কোথা থেকে? স্যার এই যে নেবার মানে ওইখানে যে আছে হেডার স্যার, হেডার। আরে মিয়া কথা বুঝো না। স্যার নেবের মধ্যে এখানে তুমি এটা কি করছো রে ভাই? তুমি সেকশনের ভিতরে হেডার কেমনে ঢুকে? মেইনের ভিতরে সেকশন কি করছো? মেইনের ভিতরে হেডার থাকবে, আপনি মেইনের ভিতরে সেকশন দিবেন, তার ভিতরে হেডার দিবেন। হ্যাঁ কি লিখছে স্যার? কি করছো? স্যার এটা পরে স্যার, মানে আগে স্যার নেটওয়ার্ক উপরে ছিল, পরে তো দেখলাম কি স্যার আপনার এই সেকশনের ভিতরে স্যার ব্যাকগ্রাউন্ড পিকচার নিছে তো স্যার, সেই জন্য স্যার এই পিকচারটা যেন স্যার নেটওয়ার্কের পিছনে শো করে, সেই জন্য স্যার এটা ভিতরে ঢুকাই দিছি। আচ্ছা ভালো কথা, তুমি ঢুকাই দিছো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো তোমার নেটবারটা তো ফিক্সডই থাকতো তাই না? তুমি এটা কি নেটবার জি ইউজ স্যার। করছো? স্টিকি নেটবার? এটা স্যার এই তুমি এটা কই থেকে কপি পেস্ট করছো এই কোড? স্যার আমি স্যার এই যে এইটুকু স্যার ট্রাই করছিলাম যে অন্য কোনো ভাবে করা যায় কিনা, এইটুকু স্যার। তুমি তো দুই নাম্বারই করছো, যে ওই যে ওদের গুলা নিয়ে আইছো, ইউকে স্টিকি টপ, আমার তো এগুলো না স্যার, দরকার ছিল না। না স্যার আমি দেখতেছিলাম যে ওইভাবে কোনো ওয়েতে করা যায় কিনা, দেখলাম স্যার তাও পারলাম না। আচ্ছা এই জায়গায় তো হচ্ছে বিজি ট্রান্সপারেন্ট ডার্ক ইউজ করছো তাই তো? জি স্যার। আচ্ছা এই ন্যাবের মধ্যে আইডি দিতে হবে, এই ন্যাবের মধ্যে আইডি দিতে হবে, ঠিক আছে? আর এই আইডি কে ধরেই আমরা এই জায়গাতে চেঞ্জ করাবো। ওকে জি স্যার, তার একটা আইডি নেই স্যার। হ্যাঁ দাও। কি দিছো এটা নাম? কি নাম দিলাম দেখো ন্যাব স্যার। কালার? দাও মিয়া, এটা কোনো ইয়া হইলো? এটাতে দিবা হয় মেইন ন্যাব বা কিছু একটা তো দিবা, বা ন্যাব বা মেনু বা কিছু একটা হইব। দেখো স্যার আবার মেইন মেইন ন্যাবই ন্যাব থাকা দরকার। নামে আবার কোথাও আছে কিনা দেখো। না স্যার, নাই স্যার। আচ্ছা তো এখন এই মেইন ন্যাবের মধ্যে আমাদের কালার ঢুকাইতে হবে তাই তো? এই আপারের জায়গাতে এখন লেখো মেইন ড্যাশ ন্যাব। জি স্যার। ওকে তাহলে এই জায়গাতে লেখো অ্যাড ক্লাস, ফেড ইনের মধ্যে স্যার লেখো এখানে স্যার অ্যাড ক্লাস, ফেড ইনের মধ্যে লেখো অ্যাড ক্লাস। হ্যাঁ এটা কাটো, অ্যাড ছোট হাতের অক্ষরে আর ক্লাসটার সি হচ্ছে বড় হাতের। জি স্যার। অ্যাড ক্লাস এটাতে দেয়া দাও হচ্ছে বিজি প্রাইমারি, হ্যাঁ সিঙ্গেল কোটেশনের ভিতরে বিজি প্রাইমারি। ওকে এখানে স্যার আর এই জায়গাতে সেম জিনিসটা রিমুভ ক্লাস হবে। বিজি প্রাইমারি এক স্যার দিয়ে দিন স্যার। হ্যাঁ
তোমারটা তো আটকায় না, এটা টপে আটকায় থাকে কো ও ফিক্স দেন স্যার, ফিক্স। তো এটা যদি ফিক্সড ইউজ করতে হয় তাহলে আমি মেনের ভিতরে কেন ফিক্স দেব? এই যে এত লেখো স্টিকি টপ, পাইন যে কেন এত বেশি বুঝি না। হ্যাঁ স্টিকি এখানে দেব স্যার। হ্যাঁ সেভ করো, এগুলো আরো অ্যাডভান্স লেভেলে যাবে, যাই হোক করো। হয় নাই, ভুল গেছে তোমার। বের হও। এটার মধ্যে হচ্ছে হেডার আছে না, হেডারের মধ্যে তুমি পুরা ভুল করছো রে ভাই। তুমি এক কাজ করো, এই হেডারটারে কাটো, কাট করো, কাট করে এই সেকশনে, আচ্ছা এই সেকশন তাই তো, কত কিছু দিছো এই জায়গাতে, এত কিছু তো দরকার পড়ে না আমাদের। এমনি নেব স্যার। হ্যাঁ মেনের পর পর দিয়ে দাও, মেনের পর পর। হ্যাঁ কি হলো স্যার এখানে? আচ্ছা বড় করো। হ্যাঁ এখন এটার মধ্যে দিতে হবে তোমার ওই যে বিজি ট্রান্সপারেন্ট আর হচ্ছে স্টিকি টপ, কাট করে এটার মধ্যে নিয়ে আসো। এখানে স্যার। হ্যাঁ আর হচ্ছে যে আইডি মেইন ন্যাপ এটারে নিয়ে আসো। সেভ করো, সেভ করে একটা রিলোড দাও, দেখো কাজ করে কিনা। কাজ করে স্যার। হ্যাঁ এখন স্যার সাজাতে পারবো। আচ্ছা এরপরে বাকি হাবি যাবে, এগুলো ঠিক করো। এখন স্যার পারবো স্যার, এখন স্যার বাকিটুকু পারবো। ঠিক আছে স্যার এখানে তো এইখানে চাপ দিলে পেজটা আসে, ওই যে এই লেখাগুলো স্যার, কিন্তু ওই যে এটাতে সব। জি স্যার, এটাতে ক্লিক করলে যেন স্যার, হ্যাঁ এইখানে স্যার ক্লিক করলে এই পেজটা আসে, স্যার এগুলো লেখা আসে। এখন স্যার আমি এই আইকনটাকে স্যার কিভাবে স্যার একসঙ্গে রূপান্তরিত করবো, যেন স্যার নতুন একটা পেজ রিলোড দেয়। ওর কথা আমি কিছুই বুঝি নাই, কেউ কে বুঝছো ওর কথা? এটা কিরকম ডিজাইন, কিরকম আছে সেটা দেখো, ডিজাইন দেখো না, ডিজাইন দেখে এমনি দেখাইলে আমি বুঝবো? দেখেন জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার বলতেছে কি সুলতান ভাই, যে ওইখানে চাপ দিলে অন্য একটা পেজে নিয়ে যায়। আর লিংক করা আছে ভাই ওখানে। হ্যাঁ টোটালটা একটা বাটনের মধ্যে নিয়ে যাও, ক্লিক তো হয় এই ট্যাগের ভিতরে কাম সাফা। ও জি স্যার, এখন বুঝতে পারছি। আমি স্যার ভাবছিলাম হয়তো ওই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। এখন স্যার পারবো। ঠিক আছে এখন পারবো স্যার, আমি স্যার ট্রাই করব। স্যার আমি দেখাচ্ছি। এরপরে কে আছো? স্যার আমি দেখাবো। স্যার আমি দেখাচ্ছি। স্যার স্যার এই পিকচারটা স্যার একটু ডার্ক করব কিভাবে স্যার? একটা ইফেক্ট থাকবে, যেমন এই যে স্যার এরকম ইফেক্ট, স্যার ডার্ক ইফেক্ট থাকবে। আচ্ছা তাহলে এটা সহজ বিষয়। ফার্স্টে এটার উপরে যে ওপাসিটি মানে যেটা ওভারলে দিছো না, ওইটার কালারের মধ্যে ওইটার মধ্যে একটা কালার দিয়া দাও। বুঝতে ওভারলে করছো না, ওভারলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিয়া দাও। হ্যাঁ এই যে এটার মধ্যে একটা কালার দিয়া দাও, একটা কালার বানাও। যে আমরা কালার বানিয়েছিলাম না, বিজি ট্রান্সপারেন্ট ডার্ক বা হচ্ছে ব্ল্যাক 50 এরকম বানিয়েছিলাম না, ওরকম একটা বানাই দাও। জি স্যার, জি স্যার। ক্লিয়ার? তারপর হচ্ছে হোভার করলে ওই কালারটা চেঞ্জ হয়ে যে ওই হোভারের কালার আসবে, চলেই হলো। কাহিনী বুঝে আসছে?
স্যার এটা তো পিকচারটা ডাইরেক্ট কালার করে দেয় স্যার। হ্যাঁ ট্রান্সপারেন্ট কালার দিলে ওটা দেখা যাবে। ব্ল্যাক কালার নিয়ে ওটা ইনস্পেক্ট করে একটু ট্রান্সপারেন্ট করে নেবেন। এটাতে ক্লিক করো, ট্রান্সপারেন্টে ক্লিক করো। এতদিন পর এই কথা যে কেমনে জিজ্ঞেস করো, এটাই আমি মাঝে মধ্যে কনফিউজ হই। আচ্ছা স্যার এটা আমি করে নিব স্যার, কিন্তু স্যার এই যে এই স্যার এটা করতে পারতেছি না স্যার প্রোগ্রেসটা। এটা দরকার নাই, 80% লেখা সার্কেল বানায় থুয়ে দাও। এগুলা জাভা স্ক্রিপ্টের কাজ। হ্যাঁ এরকম করে থুয়ে দাও আপাতত। ঠিক স্যার। এই ইফেক্ট স্যার এই স্যার মানে বসাবো হয়েছে শোনাই তো। আচ্ছা স্যার এইখানে স্যার কেমনে বুঝুম কোনটা কই জায়গাতে চাইতেছে? না স্যার দেখাচ্ছি স্যার, এই যে এইভাবে আছে না স্যার পাশাপাশি রোতে, কিন্তু স্যার আমারটা স্যার এইভাবে হচ্ছে না স্যার, আমারটাই স্যার এই উপর নিচে আসে স্যার। হ্যাঁ তুমি মিডিয়া ইউজ করো, মিডিয়া অবজেক্ট ইউজ করো স্যার। এখানে স্যার কিভাবে স্যার সেটা স্যার? যাও গেট বুটস্ট্র্যাপে যাও। তুমি কি ক্লাস কি কন্টিনিউ করো না? এগুলো তো দেখাইছিলাম বলে। স্যার আমি কালকে ক্লাসটা করে নি স্যার। না এটা তো আগেই, মিডিয়া তো আগেই দেখাইছি। জি আবার স্যার। ইয়াতেও আছে। আর বুটস্ট্র্যাপ কিন্তু এটা 5 ভার্সন জানো? জি স্যার কালকে স্যার এটা খেয়াল করছি। হ্যাঁ গত পরশুদিন এটা ইয়া হয়ে গেছে। স্যার কোনটায় যাব স্যার? এখানে একটা ভার্সন চেঞ্জ করে নেন। কম্পোনেন্ট ওকে কম্পোনেন্টে মিডিয়া নাই স্যার। এম নাই স্যার নাই স্যার, না স্যার ওটা স্যার 4.5 এ আছে এই জায়গায়। আচ্ছা তাহলে এটা কোনটার মধ্যে লেগে গেছে? আচ্ছা তাহলে এই জায়গা থেকে ভার্সন চেঞ্জ করতে হবে আর কি। যাও এই জায়গা থেকে স্যার আমরা তো ঢুকো, মডেলে ক্লিক করো, মডেলে ক্লিক করো। মডেল আচ্ছা ভার্সন আসে না এখন। ভার্সনটা জানি কেমনে। ভার্সন রেট চেঞ্জ যে ভার্সন আসছে ওই জায়গাতে ভার্সন দেখছো? হাতের ডান পাশে উপরে। জি স্যার। কোনটা স্যার? উপরে আর উপরে ভাই। ভার্সন দেখো না বুটস্ট্র্যাপ? হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ দাও ক্লিক। আমি পুরাটা দেখার টাইম পাইনি আর। কম্পোনেন্টে যান মিডিয়া পাবেন। আছে মিডিয়া কোথাও না কোথাও রাখছে, খুঁজে বের করতে পারে বা কার্ডের ভিতরে ঢুকাই দিতে হইতে পারে। হ্যাঁ এই যে এটা দেখছো, এই যে আইকন আর এটা কত টেক্সট। জি স্যার পাইছি স্যার। হ্যাঁ এটা ইউজ করো তাহলেই হবে। আর স্যার স্যার এই যে স্যার এইটা স্যার করব কিভাবে স্যার? কোনটা মানে স্যার এই যে এইটা স্যার, এটা স্যার আমারটা স্যার উপরে মানে নিচে নামাইতে পারতেছি না স্যার। আরে ভাই সেই একই তো কথা, এটাই তো সেই মিডিয়ার সাথেই তো কাজ। ফার্স্টে আইকন তারপর হচ্ছে টেক্সট। স্যার আমি স্যার এই যে স্যার এইটা স্যার দুইটা সেকশনের মাঝামাঝিতে আছে স্যার, সেটার কথা বললাম স্যার। কি বলে দুইটা সেকশনের মাঝামাঝি বলতে? স্যার এই যে দেখেন স্যার এটা উপরে স্যার নিচের দিকে স্যার মার্জিন মাইনাস করা আছে দেখে স্যার সেকেন্ড সেকশন। এই সেকশনটারে কি করা হয়েছে? এই সেকশনটারে রিলেটিভ করে উপরে নিচে তুমি মার্জিন নেগেটিভ করে দিবা, তাহলেই তো শেষ। কথা বুঝি নাই? দেখাই দিবেন স্যার। আচ্ছা যাও কোডে যাও, কোডে যাও। স্যার কোনটা? আরে সেকশন ছোট করো না তো খুঁজে পাইবা না। কোড তো এই যে পাইছি স্যার। কোড আছে। কোনটা এটা? জি স্যার
আইডি স্যার মিডল আচ্ছা, স্যার। এটা যেহেতু একটা সেকশন বানাইছো, তাহলে এই সেকশনের প্যাডিং বটমটা জিরো করে আসো আগে এই স্যার সেকশনে। এটা সেকশন বানানি স্যার, এটা স্যার ওই আরে ভাই, ই এটা যে সেকশন আছে সেটার কথা বলছি। আরে কই যায় এই ছেলে? স্যার ইয়েতে স্যার সিএসএস ফাইল। ধর্মিয়া, তোমার এই জায়গাতে যেতে হইছি, তুমি ইয়াতে যাও, করে যাও। এটা সেকশন কোথায়? স্যার এইটা স্যার সেকশন। হ্যাঁ, এই সেকশনে ক্লাস লেখো। হ্যাঁ, ক্লাসের মধ্যে লেখা দাও। হ্যাঁ, PB0 সেভ করো, সেভ করে ব্রাউজারে যে একটা রিলোড দাও। হঠাৎ হঠাৎ তোমরা যে এরকম আবুল হয়ে যাও আমি বুঝি না। ওকে, হইলো? কমলো। এখন এটার নেগেটিভ মার্ক করব। এখন ওই যে যেটাতে PB0 লেখছো ওইটার আবার রিলেটিভ লেখো। পজিশন লেখো, স্পেস দিয়ে লেখো পজিশন ড্যাশ রিলেটিভ। ওকে, সেভ করছো? এখন জি এই স্যার। যে এই রোটা ছোট করো, 194 এর ছোট করো। কি ব্যাপার? এই এক রো এর ভিতরে সব? স্যার 194 কে ছোট করছি স্যার, এই রো এর ভিতরে সব দিয়ে দিছি স্যার। এই রো এর ভিতরে সব দিলে তো হবে না, ওটা আলাদা বানাইতে হবে। যাও নিচে যাও। স্যার হ্যাঁ, এইখানে তাহলে রোটা শেষ হ্যাঁ, করে দিব। এইটাতে রো ক্লোজিং করে আরেকটা রো ওপেন করো। ওকে, তারপরে এটার মধ্যে লেখো MV-N5 সেভ করো। আচ্ছা, কন্টেইনার লাগবে। আচ্ছা, ইয়াতে যাও, কোডে যাও আবার। এই উপরে আর একটা ক্লোজিং দাও, কন্টেইনারে ক্লোজিং করো। হ্যাঁ, এটাতে আবার স্যার কন্টেইনার ওপেন করো। এটার মধ্যে ওই যে MV-N5 টা নিয়ে আসো। স্যার না তো স্যার। ওকে, ফাইন। ইন্সপেক্ট করো। এটা ধরো, এই ডিপটারে ধরো। জি স্যার, ধরছি স্যার। আচ্ছা, ওই কন্টেইনারটারে ধরো, কন্টেইনার। হ্যাঁ, এটারে দাও জেড ইন্ডেক্স দাও তো। উপরে লেখো ওই যে জেড ইন্ডেক্স। হ্যাঁ, এই জায়গায় স্যার কত? দাও 10। ব্যাস। এই ডিপটা দেখি কোন পর্যন্ত আছে সেটা আগে দেখি। এই কন্টেইনারটারে ধরো, কন্টেইনার কন্টেইনার তো নিচেই যাচ্ছে।
স্যার দেখছেন স্যার? হ্যাঁ দেখতেছি তো। এই যে কন্টেইনার ধরছো, এই যে দেখছো কন্টেইনারের থেকে কিন্তু যে নিচের দিকে আসছে, দেখছো এটা? জি স্যার। হ্যাঁ, তুই কালারটা আর কি ইয়া হয় নাই, জানি। উপরে একটা প্যাডিং পেয়ে গেছে স্যার। দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা, এটার নিচের যে সেকশনটা আছে ওইটারে টপে দেখো তো, মার্কে টপে দিলে কি হয়। কোটে যাও, এই সেকশনটারে দাও MT-N5। আসলে তো স্যার তাহলে এক কাজ করো, স্যার কি করবো স্যার? যাও করে যাও, এই সেকশনের এই দুইটা সেকশনের মাঝখানে আরেকটা সেকশন নাও। তারপরে ওই যে এই কন্টেইনারটা, এই যে উপরের যে কন্টেইনারটা আছে ওটা কাট করে এই সেকশনের ভিতরে নিয়ে আসো। এটারে MY ওই জায়গা না, MY জায়গায় দিলেন না। জি স্যার। সেকশন তো চালু হয়ে গেছে। আপনি সেকশন হয়ে গেছে। এখন ওই যে এতে MB-N5 দিছো, এটারে MY-N5 বানাও। আর নিচে যেটা MT-N5 লিখছো ওইটারে কাইটা দাও। আর উপরে যে এই সেকশনটার মধ্যে একটা ক্লাস দাও, পজিশন রিলেটিভ। তারপর হচ্ছে PY0 স্যার P0 Y0 দেখো কিছু হয় কি। জি স্যার হয়েছে স্যার। একটা হইছে, উপরেরটা হয় নাই। উপরেরটাতে কোনো একটা ঝামেলা আছে, কিছু একটা আছে, এটার কারণে হইতেছে না। বুঝে আসছে? উপরেরটা নিয়ে কোন একটা ঝামেলা আছে, ঠিক আছে? ক্লিয়ার করে তারপর দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। নিচেরটা কাজ করতেছে, উপরেরটা কাজ করতেছে না, এরকম হওয়ার কথা না, ঠিক আছে? সামহাও কোন একটা কাহিনী আছে। আর নাইলে যে কাজটা করতে হবে এটার মধ্যে যে এটার ব্ল্যাক কালার করে দিবা, তেলেই হয়ে গেল। ঠিক আছে। আর কে আছো? মৌসুমী দেখাও। মৌসুমীটা দেখে আমরা ব্রেকে যাব, ব্রেকের থেকে এসে আমরা PHP ক্লাস শুরু করব। ও আল্লাহ স্যার, PHP স্যার? তোমরা কি খালি ওয়েব ডিজাইনই শিখবা? না স্যার, আমি তো অনেক পিছনে স্যার, এই জন্য স্যার। সমস্যা নাই, সহজ ক্লাস।
হ্যাঁ স্যার, আস্তে আস্তে সবাই ইজি হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার। এটা কি তোমার কি কোনটা বানাইছো? স্যার এটা। আচ্ছা, মানে তোমাদের কাজ দেখলে আমি কনফিউজড হয়ে যাই, এটা তোমাদের কাজ না, এটা টেমপ্লেট দেখাইতেছো। স্যার আমি তো আর পরে শুরু করছি, মাত্র 2 দিন এই করছি, 2 দিনে। যাক, খুব ভালো হয়েছে। এই তো অনেকটুকু আগে গেছো। আমরা তো এক্সপার্ট। ফুটারটা বাকি আছে শুধু, এটা এই যে এটা বাকি আছে। গুড, এই তো হয়ে গেছে অনেকটুকু। এটা কি আমি তো নড়াচড়ে? অনেক নার্ভাস ছিল। হ্যাঁ, এই ক্যারোসেলটা কি নাড়াইতে পারছো? ক্যারোসেলের কাজ এখনো করি নাই স্যার, এই আচ্ছা, পুরাটা তারপর করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড। সিএসএস কতগুলো হয়েছে এমনি? স্যার আমার তো সিএসএস হয়েছে 60টা। এত কম সিএসএস দিয়ে যে করতে পারতেছো, অনুভূতি কি? স্যার ফার্স্টে অনেক নার্ভাস হয়ে গেছিলাম, অনেকগুলা ক্লাস তো ঠিকমতো প্র্যাকটিস করি নাই। পরে হচ্ছে আবার দেখছি ক্লাসগুলা, তারপর এখন পারছি, এখন খুব ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। অনেক নার্ভাস, অনেক কান্না আসতেছিল, আমার মনে হচ্ছিল আমি কিছুই পারবো না, আমার দিয়ে কিছু হবে না। পরে ভাবছি না, একটু নিজে নিজেই করছি, আচ্ছা আস্তে আস্তে করি, হয়ে যাবে একসময়। তারপর প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, হ্যাঁ জি ঠিক স্যার। আছে, তাহলে আমরা সবাই 3টা 10-এ ফেরত আসবো, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার আমার ওই জ্যাম্প ইটা কাজ করতেছে না, এটা যে লোকাল হোস্ট লিখে সার্চ দেই কি কাজ করবে কি করবে না সেটা আজকে দেখাই দেব এখন। এই করে না স্যার, অন করে না স্যার যে এরকম আসে স্যার, আচ্ছা ঠিক দিস আছে, সাইট ক্যানট বি রিচড। ওকে, নো প্রবলেম। আর স্যার যখন স্যার ইনস্টল দেই স্যার, যে স্যার তখন এরকম একটা আসে। ওই আপনার জ্যাম্প অন করেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেশন কি ইনস্টল করো নাই? স্যার করছি, কিন্তু স্যার করার সময় স্যার একটাই আসে যে পারমিশন নট অ্যালাউড, এরকম একটা thing আসে। হ্যাঁ, এটা হইলে কি তোমার এই যে উইন্ডোজ এর জন্য আসে, ঠিক আছে? হ্যাঁ তো উইন্ডোজ রিস্টার্ট চাইতেছে, রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই যে নিচে দেখার একটা চিহ্ন এসেছে, মানে আপনি উইন্ডোজ কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট করেন ভাইয়া। কম্পিউটার রিস্টার্ট রিস্টার্ট করে ঠিক হবে। হ্যাঁ পরে করেন, এখন না করলেও চলবে। ওকে, ঠিক আছে। ওকে, আমাদের এই যেতে কারেন্ট নাই, ঠিক আছে? সকালবেলা মনে করছিলাম যে তোমাদের ক্লাসটা নিতে পারবো কিনা, এই যেতে লোডশেডিং, বড় বড় ধরনের লোডশেডিং হইতেছে, তো এই কারণে। স্যার আমাদের এখানে স্যার ভয়াবহ অবস্থা স্যার। স্যার গত 2 মাস যাবত এত স্যার করতেছে স্যার, কারেন্টের সমস্যা করতেছে। আচ্ছা, কে জানে কি জিজ্ঞেস করলা, বলো। স্যার স্যার আমি একটা জিনিস দেখাই দেন। হ্যাঁ তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, কারণ স্যার আমার নামাজের আগেই আমাদের শেষ হবে ক্লাস আজকে। স্যার আমার ওয়েবসাইটের লিংকটা পাঠিয়ে দেই। স্যার স্যার এটা কি স্যার বুটস্ট্র্যাপে আছে? আমার স্যার মনে পড়তেছে না। এই যে কি এটা মানে ক্লিক করলে যে এই যে পাশে যে ইমেজটা আসে, যে থাকবে না কেন? ওই যে এটা স্যার ন্যাবের মধ্যে আছে, ন্যাবের মধ্যে স্যার অন্য রকম স্যার, তো ওইটা উপর দিয়ে স্যার ই করে ন্যাব ট্যাব দেখেন। হ্যাঁ ন্যাব ট্যাবে আছে। আমি ভাবছি স্যার এটা ওই যে জেএস দিয়ে করতে হবে, যে কি জেএস তুমি এটার মধ্যে দেওয়ার পর অজেএস অ্যাড করে দিবা, শেষ। আসার সময় এটা ফাল দিব, সমস্যা কি? সমস্যা কিছু না। আচ্ছা স্যার, এটাই স্যার আমি করছি স্যার। আমার তো স্যার ওই যে ওইটা শেষ হয়ে গেছিল, তারপরে স্যার এই যে স্লাইডারটা, এটা স্যার এই যে দেখেন, এটা ওই ন্যাব বারটা স্যার উপরে প্রথমে এরকম হয়ে থাকে ট্রান্সপারেন্ট, একটু স্ক্রল করলে উপরে ছোট হয়ে যায়, এরকম হয়ে যায়। এটা স্যার জেএস দিয়ে করতে হবে? আপাতত জেএস এর দরকার নাই। কালার চাইলে, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আজকে ওই প্রথম সাইডে দেখাই দেওয়া হয়েছে, সেটা ফলো করতে হবে, ঠিক আছে? সিম্পল ধরে দেখাই দিয়েছিলেন। আর স্যার এই যে ওটাই স্যার, এই যে ইন্ডিকেটর দুটো প্রথমে থাকে না, পরে মাউস নিলে আসে, হ্যাঁ কিন্তু আমারটা তো সবসময় থাকে। হ্যাঁ সমস্যা নেই,
রাখো, এটা হইলে গিয়া ফার্স্টে তুলে তুমি হাইড করে রাখবা, তারপর হচ্ছে ইয়া আসলে শো হবে, এটা নিয়ে ম্যানুয়াল করতে হবে। ও আচ্ছা স্যার, আর কাজ এতটুকু স্যার করছি, এটা স্যার ড্রেস দিতে হবে। হ্যাঁ এটা করতে স্যার অনেক টাইম লাগছে। অনেক টাইম লাগার কথা না, যাক বুঝা বুঝা করছো, টাইম লাগুক, প্রথমেই লাগবে, বুঝা গেলে কি আর লাগবে? আচ্ছা স্যার, তাহলে হাইড করলাম, স্টপ করলাম। ওকে স্যার, স্যার গিটহাবের লিংকটা পাঠিয়ে দেই স্যার আমার ওয়েবসাইটের। কে? আকাশ? আকাশ স্যার। হ্যাঁ, গিটহাবের লিংকটা তুমি আমারে মেসেঞ্জারে দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তো আজকের ক্লাসে আমরা চলে যাই ডাইরেক্ট টিক টিক। কেন গান ছিল? যাই হোক, কারেন্ট চলে আসছে আধা ঘন্টা 1 ঘন্টা পর আর কি আসলো। সকালবেলা হঠাৎ শুনতে পাই, মানে সকালবেলা ভালো সময়, প্রায় 1.5 ঘন্টা ধরে কারেন্ট নেই, মোবাইলের চার্জ শেষের দিকে, মোবাইল না ল্যাপটপের চার্জ শেষের দিকে। পরে যেটা ওদের সবে মাত্র বলছে যে আজকে তাহলে আর ক্লাস করা সম্ভব না, এর কিছুক্ষণ পরে কারেন্ট আসছে, এরপর আবার সবাই ক্লাস আসছে। আচ্ছা, দেখা যায়। হ্যালো, যে দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে সাজা হয়, সেই দেশে আইন করতে হবে। কে রে ভাই? এই মুহূর্তে ফ্রান্সের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কে রে ভাই? মাহফুজ ভাই, মাইকটা বন্ধ করেন ভাই। হ্যাঁ বলেই ভাষণ দেওয়া শুরু করছো, দেখা যায় স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার। সো আমরা 28 নম্বর ক্লাসটারে 30 বানাই, কারণ আমাদের একটু বোঝার বিষয় আছে এই জায়গায়। ওকে, তো গতদিন বলা হয়েছিল যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জ্যাম্প ইনস্টলেশন দেব। সো জ্যাম্প নরমালি আমরা ইনস্টলেশন দিলে, আমি এটা কপি করে নিয়ে যেতেছি, জ্যাম্প আমরা নরমালি ইনস্টলেশন দিলে সি ড্রাইভে ইনস্টল হয়। সো আমরা যখন সি ড্রাইভে যাব তখন এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? তো এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এই যে তো অনেক ধরনের ফোল্ডার আছে, হাবিজাবি আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা রাখবো কি এই htdocs এর ভিতরে। ওকে, সো htdocs এর ভিতরে রাখবো, কিন্তু আমাদের এই জায়গাতে হচ্ছে কি, এই জায়গাতে htdocs এ আমার অনেক ফাইল, কিন্তু তোমাদের সাথে তেমন কোনো ফাইল নাই, ঠিক আছে? তো যাই হোক, কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পরে বুঝবা যখন তোমাদের টেস্ট করতে বলবো। তো আমি এই জায়গাতে একটা ফোল্ডার করে দিলাম, ওকে, পেস্ট করলাম। তো এই যে টোটাল কোডগুলো সব চলে আসছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, এটাকে রান করব। রান করার জন্য আমি এই ইন্ডেক্স ফাইলটাকে ডাবল ক্লিক করলাম, দেখো ইন্ডেক্স ফাইলটা ঠিকই চলে আসলো, তাই না? ইন্ডেক্স ফাইলটা ঠিক চলে আসছে, কিন্তু আসছে কোথা থেকে? htdocs থেকে। htdocs থেকে। ওকে ফাইন। এরপর এটা হচ্ছে কি, এটার এক্সটেনশন কি? html, তাই না? এই যে আমরা যদি যাই html, এখন আমি এইটাকেই আবার রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে নিয়ে এটাকে আমি সেভ এজ করব PHP তে। ওকে, তো আমি সেভ এজ করলাম, এটাকে ক্লিক করলাম, পি হচ্ছে তিনটা পি তে ক্লিক করলে বা হচ্ছে এই জায়গাতে এই যে PHP 3 বা PHP 4 হাবিজাবি যাই থাকুক না কেন, এই যে আমরা এই PHP লেখা আছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর দিলাম, ক্লিক করে সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, কাটলাম। এখন দেখো যে এই জায়গাতে দুইটা ইন্ডেক্স ফাইল, একটা হচ্ছে HTML ফাইল আর একটা হচ্ছে কি PHP ফাইল। এই দুইটাকেও যদি এই PHP টাকে যদি রান করি তাহলে সে এরকম ভিউ দেখা যাচ্ছে, index.html এর মতো, আর হচ্ছে কি PHP টা কি দেখাইতেছে, PHP এক্সটেনশন ওলা কিসের মতো দেখাইতেছে, এজ এ টেক্সটের মতো, তাই না? সেম জিনিসটা পাচ্ছি আমি যদি এই আইসোটপটাকে
আচ্ছা এই ইনডেক্স ফাইলটাকে বা আচ্ছা ঠিক আছে, এই ইনডেক্স ফাইলটাকে আবার আমি রান করলাম নোটপ্যাড প্লাস প্লাসে এবং এটাকে সেভ করব আমি টেক্সট ফাইলে। ঠিক আছে, সেভ এস দিলাম index.txt, টেক্সট ফাইলটা একটা সবার উপরে থাকবে কি এই যে টেক্সট, কেটে দিলাম। আমরা যদি যেতে যাই তাহলে যে টেক্সট ফাইলটা এরকম দেখতে, ডাবল ক্লিক করলাম এটা এই জায়গাতে চালু হয়। আর এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে বাদ দিয়ে আমরা যদি গুগল ক্রোমে চালু করি তাহলে এটা এরকম। তার মানে দেখো আমি কিন্তু লোকাল হোস্ট থেকে চালু করলাম index.html, সে html শো করতেছে, কিন্তু যখনই আমি ওই লোকাল হোস্ট থেকে একই জিনিস, এই লোকাল হোস্টটা কার, জ্যাম্পের, আর জ্যাম্প হচ্ছে কি অ্যাপাচি সার্ভার, তাই তো? জ্যাম্পের মধ্যে কি আছে, অ্যাপাচি সার্ভার। সো সার্ভারে থাকা অবস্থাতেও এই index.php এটা কাজ করলো না, সে কি করতেছে অ্যাজ এ টেক্সট হিসেবে শো করতেছে। ঠিক সেম আবার index.txt যেটা আছে সেটাও সেম, এই দুইটা সেমই দেখাইতেছে। দেখছো কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্যটা হচ্ছে এটাতে .html। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, যখন আমরা সার্ভারের ভিতরে মানে হচ্ছে htdocs এর ভিতরে যখন আমরা কাজ করব, যাই কাজ করি না কেন, আমাদের একমাত্র ব্রাউজার কাকে চিনে, .html ফাইল। তো সে .php ফাইল চিনে না বিদায় সে কি করতেছে এটারে টেক্সটের মতো মনে করতেছে। ঠিক সেম .text নামে যে ফাইলটা আছে সেটারও কি টেক্সট ফাইল হিসেবে মনে করতেছে। এখন কথাটা হচ্ছে আমরা যে বললাম যে আমরা সার্ভারে কাজ করব, তাহলে সার্ভারে কিভাবে কাজ করব? ওকে, তো সার্ভারে কাজ করতে হলে আমাদের লিখতে হয় লোকাল হোস্ট। নাম কি? লোকাল হোস্ট। তো দিলাম লোকাল হোস্ট। তো এটা যেহেতু আমি জ্যাম্পের সার্ভার চালু করব তাই এটার নাম কি লোকাল হোস্ট। ঠিক আছে, তো এই যেহেতু আমাদের লোকাল হোস্ট দিয়েছে কিন্তু আসছে কি the site cannot be reached। ওকে, কারণ কি লোকাল হোস্টটা কানেকশন পাইতেছে না, তার মানে আমাদের কি করতে হবে, কানেকশনের ব্যবস্থা করতে হবে। তো কানেকশনের ব্যবস্থার জন্য আমরা চাইলে কি এই যে উইন্ডোজ বাটনেও ক্লিক করতে পারি, এই জায়গার মাধ্যমে তোমাদের যে ফাইল আছে এগুলোর মাধ্যমে খুঁজতে পারো। ঠিক আছে, সাপোজ এই জায়গাতে যদি আমরা জ্যাম দেই, আচ্ছা এই যেহেতু ওইভাবে শো করতেছে না, যাই হোক, দেন হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে কি জ্যামটা অলরেডি এসে আছে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি এটা পিন করছি। যাদের এরকম খুঁজে পাবা না কোনো সমস্যা নেই, তোমরা ডাইরেক্ট চলে যাবা এই সি প্যানেলে, সি ড্রাইভে, সি ড্রাইভ থেকে এই যে জ্যাম্পে ঢুকবা, জ্যাম্পে ঢুকে সবার নিচে যেটা আছে এই দেখো জ্যাম্প কন্ট্রোল, পাইছি? আমি কি দেখতেছি? জি স্যার। জ্যাম্প কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে তুমি কি করতে পারো, এই জায়গাতে চাইলে যে পিন টু টাস্ক বার এটা করতেও পারো। ঠিক আছে, বা তুমি শর্টকাট করে রাখতে পারো। ঠিক আছে, কপি করে নিয়ে যেতে পারো, এই সব কিছু সম্ভব। এই যে সেন্ড টু ডেস্কটপ, ডেস্কটপে পাঠিয়ে দিলে ডেস্কটপে শর্টকাট হয়ে যাবে। ঠিক আছে, ওই জায়গা থেকে তুমি চাইলে কি করতে পারো, এই টাস্ক বারেও রাখতে পারো বা এই যে এই মেনু বারেও রাখতে পারো। ঠিক আছে, সব ব্যবস্থাই আছে। তো যাই হোক, তো যাদেরটা এরকম প্রবলেম হবে তারা কি করবা, জ্যাম্প এই জায়গা থেকে ডাবল ক্লিক করে চালু করবা। যেহেতু আমার এই জায়গাতে আছে তাই আমি এই জায়গা থেকে ডাবল ক্লিক করলাম, এই যে চালু হইতেছে জ্যাম্পটা। ওকে, এখন এই জ্যাম্পের মধ্যে কি কি আছে, এই সফটওয়্যারটার মধ্যে অ্যাপাচি আছে, মাইস্কুয়েল আছে, আর হচ্ছে ফাইলজিলা আমাদের দরকার নেই আপাতত, মার্কারিও দরকার নেই, টমক্যাটও দরকার নেই। সো আমাদের এখন এই একমাত্র অ্যাপাচির দরকার। সো আমি এই অ্যাপাচিটাতে স্টার্ট দিলাম। স্টার্ট দিলে এই যে দেখছো যে নিচে কোনো আর কি এরর নাই। সো আমাদের এই অ্যাপাচিটা রান হয়ে গেছে। এখন যদি আমরা এই লোকাল হোস্টে রিলোড দেই তাহলে এটা দেখতে এরকম হবে। এখন দেখো সবাই চালু করে দেখো লোকাল হোস্ট দিলে এরকম আসে কিনা। আসছে সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এর মধ্যে কে দেখাবা? দেওয়ান দেখাও তো। স্যার আমারটা আসে না এখনো। স্যার আমারটা আসে নাই। কি আসছে দেখাও তো, স্ক্রিন শেয়ার করো। স্যার আমারটা ইরোর আসে স্যার।
তাহলে স্যার আমি দেই স্যার। না এই যে ডাউন একটা আছে। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ হয়েছে। এই যে স্যার আপনার যেটা আসছিল। আচ্ছা এটা ফার্স্টে লোকাল হোস্ট। এখন এটাকে কি করতে হবে? চালু করতে হবে। কন্ট্রোল প্যানে ইয়াতে যাও, তোমার যে উইন্ডোজে ক্লিক করো, দেখো জ্যাম্প আছে কিনা। এখান থেকে একেবারে সবার নিচে, htdocs একেবারে সবার নিচে। আর তো htdocs এ ফার্স্টে যেতে বললি না, জ্যাম্প চালু করছিলে আমাদের যেতে হবে কোথায়? ফোল্ডারে ঢুকে তার ভিতরে সবার শেষে দেখো, ওটা একটা ছোট দেখাইতেছে কেন আজকে? হ্যাঁ ডাবল ক্লিক করো। স্যার আমার মনিটর তো বড় আসছে। হ্যাঁ এবার অ্যাপাচিটা চালু করো। চালু হয়েছে? স্যার ওকে চালু এবার যা করছি ব্রাউজারে স্যার। যায় রিলোড দাও। ব্রাউজারে যাও, হ্যাঁ রিলোড দাও। আসছে? স্যার এরকম আসছে। ওকে ফাইন। এটা নরমালি সবারই আসার কথা, এটাই। জি স্যার। যখনই এরকম আসবে সবাই কি করবে? আবার যাবা জ্যাম্পে, সি ড্রাইভের জ্যাম্পে, জ্যাম্পে যায় htdocs এ যা যা ফাইল আছে সব ডিলিট করে দিবা। htdocs এর ভিতরে মনে রাখতে হবে, htdocs এর ভিতরে যাও, কোডে যাও, জ্যাম্প, জ্যাম্পের ভিতরে htdocs, তার ভিতরে যা আছে এখানে সব ডিলিট করে দেবো। হ্যাঁ সব সিলেক্ট করে ডিলিট করে দাও। কন্ট্রোল এ দিলে তো ওকে। এখন আবার ব্রাউজারে যাও। জি স্যার। ব্রাউজারে যাও, ড্যাশবোর্ডটা কাইটা শুধু লোকাল হোস্টে এন্টার দাও। জি স্যার এই যে আসছে তাই না? ফোল্ডার নাই দেখে হ্যাঁ, দেখো কোনো ফোল্ডার নাই। তাহলে ওই যে 30 নাম্বার ক্লাসের ফোল্ডার নিয়ে আসো বা বানাও একটা ফোল্ডার, তাহলেই হবে। আর কেউ কি কিছু দেখাতে চাইতেছো? আর আমাদের আচ্ছা স্যার মানে গোছাই করতে স্যার গোছাই নাই। কে সৈকত কি হইছে? আমাদের এই ভিসি রান টাইম ফাইলটা এরর দেখায় নাই, তাই দেখায়। দেখাচ্ছি স্যার। হ্যাঁ দেখো। স্যার এই যে এই এররটা আসে স্যার আমার। আচ্ছা ভালো কাজ হইছে। এখন ওই ফাইল তোমার কপি করে নিয়ে আইতে আবার আনইনস্টল করে ইনস্টল করে দেখতে পারো, ঠিক আছে? তারে আনইনস্টল করে ইনস্টল করছিলাম, পরে হয় না। তারপরে ভিসি রান টাইমের এই 1.0 নিউ ভার্সন ওটা ডাউনলোড দিয়ে দিছি, ওটা একটু চেক করতে। তারপরে হয় না। আমি স্যার এটা হেল্প করবো না ইনশাআল্লাহ, রাখতে সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে। আমি স্যার ভ্যান ইউজ করতে পারছি না, আমি স্যার ইউজ করতেছি ভ্যান। হ্যাঁ আমি স্যার ইউজ করতেছি ভ্যান। আর একটু দেখাবো স্যার? সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, করতে থাকো। আচ্ছা আমি একটু দেখাবো স্যার? তোমারটা তো দেখে লাভ নাই। ঠিক আছে তোমারটা থেকে কাজ দেখবো না, সমস্যা নেই। ওকে ঠিক আছে। সো আমরা কি করলাম, প্রত্যেকে কি করব, ওইটা আসলে তারপর হচ্ছে আমাদের ফাইলটা htdocs এর মধ্যে একটা ফোল্ডার করে রাখবো, ঠিক আছে? সো আমি একটা ফোল্ডার করলাম এই যে তোমাদের নামে, যেটা হচ্ছে যে ledp twdd09, ওকে? এর মধ্যে এটা লেখা আছে। ঠিক সেম আমি কি করব, এই যে আমি এই যে অলরেডি ইনডেক্সের মধ্যে আমি খুঁজে দেখব কোনটা আছে, ঠিক আছে? এই যে দেখছো ledp twd09 দিলাম, ক্লিক করে এই যে আসলো ক্লাস 30, এটাকে রিলোড দিলাম, দেখো চলে আসছে, তাই না? এখন এটাতে তো আমাদের তিনটা ফাইল, তাই না? তিনটা ইনডেক্স ফাইল, কোনটা চালু হয়েছে সেটাই তো বুঝতেছি না, তাই না?
তো আমরা এক কাজ করি, যাতে যে HTML ফাইলটা আছে সেটারে রিনেম করে অন্য কিছু দিয়ে দিই, তাহলেই তো বুঝতে পারবো আসলে কোনটা চালু হয়েছে। ওকে, তো আমি দিয়ে দিলাম 2। আর যদি আমরা রিলোড দেই, কোনো পরিবর্তন নাই। কারণ যখনই আমরা লোকাল হোস্ট লিখবো তখনই সে কি করবে, সার্ভার থেকে কাজ করবে। কিসের থেকে? সার্ভার থেকে কাজ করবে। এবং সেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকবে, যেমন আমাদেরটা হচ্ছে কি .php এক্সটেনশন, সে ওইটা দিয়ে কাজ করছে। আমরা যদি এই যেতে লিখি index.php, তাহলে দেখো সেম জিনিসটাই কিন্তু আছে। ওকে, সো এখন কিন্তু সে দেখাতেছে, কিন্তু কিছুক্ষণ আগে index.php দেখাইছিল সেম ডিরেক্টরি। এই জায়গা থেকে এতটুকুর জন্য আমরা লোকাল হোস্ট লিখছি, এই যে এতটুকুর জন্য লোকাল হোস্ট, বাকি সবগুলো তো সেম। দেখো এই যে অতটুকুর জন্য লোকাল হোস্ট, বাকি সবগুলো সেম। কিন্তু এটা কি সার্ভার রান না থাকা অবস্থাতে সে যখন কাজ করছে তখন কি এই ব্রাউজার .php কে চিনে নেয়। আর যখন সার্ভার চালু অবস্থাতে আছে তখন এই index.php কে, এই .php কে সে চিনছে, এবং এটার ভিতরে যেই আমাদের এটার নাম কি বলে PHP যে এক্সটেনশনটা আছে সেটাকে সে কি করছে, চালু করছে। সাথে হচ্ছে যত HTML ফাইল ছিল সেটারেও সে কি করছে, ব্রাউজারে শো করে দিছে। এখন অনেকে প্রশ্ন রাখতে পারে যে স্যার তাহলে তো লোকাল হোস্ট দিয়ে যদি আমরা যদি ওই ইনডেক্স 2টাকে চালু করতে চাই সেটাও তো সম্ভব, তাই না? তো আমরা যদি এই জায়গাতে দিলাম index2.html, তাই না? কাজ করবে, সেম কাজ করতেছে, তাই না? তাহলে প্রশ্ন রাখতে পারি তাহলে দুইটার মধ্যে তো তেমন কোনো পার্থক্য নাই, তাহলে সমস্যাটা কি, তাই তো? জি স্যার। গুড। তো সমস্যাটা তেমন কিছু না। আমরা হচ্ছে index.php এর মধ্যেও একটা PHP লিখবো, আর হচ্ছে index2 এর মধ্যেও আমরা PHP লিখবো, দেখবো যে কোনটার কি কি অবস্থা। তো index2 হচ্ছে HTML, ঠিক আমরা HTML ফাইলের জন্য যেরকম ট্যাগ ইউজ করছি ঠিক সেম PHP এর জন্য একটা ট্যাগ আছে, যেটা শুরু হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন দিয়ে, তারপর হচ্ছে হোয়াট সাইন, তারপর হচ্ছে PHP লিখতে হয়, ঠিক আছে? তো PHP লেখার পর এরপর এটা ক্লোজিং করতে হয় হোয়াট সাইন দিয়ে, তারপর হচ্ছে কি এরকম। তো আমি এতটুকু আবার কপি করলাম, মানে আজকে খালি পিসি স্লো হইতে হইতে বিরক্ত লাগে। তো ইনডেক্স ফাইলের উপরে দিয়ে দিলাম, এটাও কি PHP ফাইল। সেভ করলাম, সেভ করার পর দেখি যে এই দুইটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, তাই না? তাহলেই তো হয়ে যাবে। তো আমরা যদি রিলোড দেই কিছু বুঝে যায়, এই জায়গায় কোনো পরিবর্তন নাই, এই জায়গায় কোনো পরিবর্তন নাই, তাহলে হইল কি একই তো। হ্যাঁ, এখন একইটা কি না সেটা আমরা দেখব। যে index.php যেটা আছে এটাকে আমি ইন্সপেক্ট করলাম, কোড সোর্স কোডটা দেখলাম, এই যে সোর্স কোড আসতেছে। আর হচ্ছে HTML এর index2.html এটারও আমি সোর্স কোড চালু করলাম, এই দুইটাই আসতে থাকবে। উগান্ডা থেকে আসতেছে তো একটু সময় লাগবে। আচ্ছা, এই দেখো মজার বিষয়, দেখো এটা ছিল কি index.php এর সোর্স ফাইল, পাইছি? এই যেতে কি কোনো PHP কিছু লেখা আছে? আছে না স্যার। কিন্তু আমরা যখন এই যে index2.html এ গেলাম, কি PHP লেখা আছে? জি স্যার। তার মানে আমরা PHP কোড দেখলে তো আরেকজনে পড়েই বুঝেই যাবে যে আমি কি লিখছি। আর নরমালি PHP কোডে যেতে দিলে সেটা কাজ করবে না, ঠিক আছে? কারণ PHP কোড একমাত্র কাকে চিনে, এই যে .php নামে যে সকল এক্সটেনশন থাকবে তাকে চিনে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তার মানে আমরা সবার ফার্স্ট আজকে কি দেখলাম, আমরা জ্যাম চালু করার আগে আমরা STA ডক্স এর ভিতরে ঢুকে আমরা একটা ফোল্ডার তৈরি করে আমরা সবগুলো চালু করে দেখলাম, যতগুলো ইনডেক্স ফাইল ছিল সবগুলো চালু করে দেখলাম
যে তাদের মধ্যে ভিন্নতা কি, তাই না? সবার ফার্স্টে এই ভিন্নতাটা দেখলাম, এই যে index.html দেখাইতেছে কিন্তু index.php ও দেখায় না, index.txt ও দেখায় না। তারপর আমরা দেখলাম যে সার্ভার অফ থাকলে কিরকম এরর দেখায়, তাই না? তারপর আমরা দেখলাম যে সার্ভার চালু করার পর আমরা যখন ওই ফোল্ডারে ঢুকলাম অটোমেটিক index.php চালু হয়ে গেছে, তাই তো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে আমরা দেখলাম index.php চালু হওয়ার সাথে সাথে আমাদের এই জায়গাতে কি যত HTML ফাইল ছিল সব অটোমেটিক কাজ করা শুরু করতেছে। ঠিক সেম আমরা আবার কি করছি, index2.html ফাইল ছিল সেটাও চালু করছি, সেটাও কাজ করতেছে। তাহলে আমরা বুঝবো কেমনে যে আমাদের প্রবলেম কোথায় হইতে পারে, তাই না? এই জন্য আমরা আবার কি করলাম, এই index.php এর ভিতরে আমরা php ট্যাগটা ব্যবহার করলাম, আবার index2.html এটার ভিতরে কি করলাম, PHP ট্যাগটা ইউজ করলাম। ইউজ করে আমরা বুঝার জন্য আমরা কি করলাম, আবার ভিউ সোর্স দেখলাম, ঠিক আছে? যে আমাদের এই পেজের যে সোর্স কোডটা আছে সেটা দেখলাম, সেই জায়গাতে .php সম্বলিত যেটা আছে সেটার মধ্যে PHP ট্যাগটা দেখায় না, কিন্তু যেটা ছিল index.html, ঠিক আছে, index2.html সেটার মধ্যে আমরা কি দেখতেছি, PHP ট্যাগ দেখায়, তাই তো? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তো নামাজের আগ পর্যন্ত আজকের কাজ ছিল এতটুকু। নামাজের পর আমরা দেখব কিভাবে আমরা এই PHP এর মধ্যে ডেটা শো করতে পারি, বুঝতে পারছি? এবং ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করা জি যায়। স্যার। ক্লিয়ার? তো সবাই এখনই একটু জ্যাম চালু করে ট্রাই করো এগুলা। ক্লিয়ার? স্যার আমি কি করব স্যার? হ্যাঁ আমিও কি করব স্যার? হ্যাঁ তুমিও করতে পারো, এটা তো করতে আজকালের বিষয় না। স্যার আমার তো স্যার আমি তো স্যার অনেক পিছিয়ে আছি স্যার, লেসন গুলো তো স্যার কমপ্লিট করতে পারি না স্যার, প্রথম অবস্থার যে লেসন গুলো আছে। তোমার তো PHP তো এটা লিগে ফাইল কেমনে রান হয় সেটার জন্য তো অনেক কিছু জানার বিষয় নাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে স্যার। ইনস্টলেশনটা জানলে তো পরবর্তীতে তোমার কাজে লাগবে। হ্যাঁ স্যার, ওকে স্যার। ঠিক আছে, তো সবাই হ্যাঁ এটা টেস্ট করো, আমরা 4:25 ফেরত আসতেছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। স্ক্রিন শেয়ার করে রাখছি স্যার, এই যে জেড ইন্ডেক্স এটা করতে পারতেছি না। কোনটা? এই জেড ইন্ডেক্সটা কি করতে পারতেছ না সেটাই তো বুঝলাম না স্যার। এই যে এটা এরকম করব স্যার, উপরে নিয়ে স্যার এই যে এখানে রাইটে রাখবো। আচ্ছা, তো এখন কি আছে তোমারটা? স্যার এই যে আমারটা এরকম হইছে। এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই না? আমি আসলে বুঝতেছি না যে তুমি কি বলতে চাইতেছো সেটাই। হ্যাঁ এটার কি সমস্যা? স্যার এটা ব্যাকগ্রাউন্ড স্যার এটা মানে এদিকে সরতেছে না, সরলে পরে স্যার এই যে এটা অ্যাডজাস্ট হয়ে মিশে যায়, আর যদি স্যার মার্জিন দেওয়া হয় তাহলে ভেঙে নিচে যায়। আচ্ছা যাও যাও কোডটাতে দেখো। জি স্যার। স্যার এইটা স্যার এইটার ভিতরে আচ্ছা কি কি ইউজ করছে জায়গায়? কার্ডের ভিতরে ইমেজ। জি স্যার। তাই তো? তারপরে এর ভিতরে এর মধ্যে কিছু একটা দাও তো, বিজি কিছু দাও, একটা কালার দাও, তাহলে বুঝতে পারবো। স্যার এখানে দেবো যেটা ধরছি আমি। হ্যাঁ বিজি হোয়াইটের জায়গাতে স্যার বিজি হোয়াইটের জায়গাতে বিজি প্রাইমারি দাও। আচ্ছা তুমি কি এটা কার্ড উপরে দিয়ে নিয়ে যাও নাই? জি স্যার। বললাম এটা কি উপর দিয়ে নিয়ে যাও নাই তুমি? এটা মানে কার্ড ইমেজ ওভারলে এটা ইউজ করো নাই? না স্যার। আচ্ছা তো কেমনে করছো এটা? স্যার এই শুধুমাত্র এইভাবে করছি স্যার, যে কার্ড দিয়ে আলাদা আলাদা করে রাখছিলাম। নেগেটিভ মানে যে মার্জিন নেগেটিভ দিয়ে উপরে উঠাইছো তাই তো? এমটি। জি স্যার। কিন্তু এটা তো হবে কি তোমার কার্ড ইমেজ ওভারলে দিয়ে, তাই না?
কাজটা করতে হবে তো ওইটা। আপু কথা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি স্যার, এটা তো করি নাই স্যার, একবারও প্রথম করতেছি। ওইটাই, এই ইমেজটার মধ্যে এটার উপরে যে হবে কি কার্ড ইমেজ ওভারলে, ওই ওভারলের ভিতরে একটা ডিপ হবে, ওই ডিপটারে তুমি কি করবা, এমএল অটো দিলে কি করবে সেটা রাইট সাইডে ধাক্কা দিয়ে পাঠায় দিবে। জি স্যার, তাহলে স্যার আমি পরে করবো নি স্যার এটা। তাছাড়া আর সবগুলো স্যার আমার প্রজেক্ট স্যার কমপ্লিট স্যার, এই যে A to Z স্যার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা শুধুমাত্র ওদের মতো করতে চাইছিলাম তো স্যার, স্যার এই যে এটা ছিল আমার প্রজেক্ট, শেষ হয়ে গেছে স্যার। আচ্ছা স্যার এই যে স্যার এই পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। ওকে স্যার স্টপ করে দিচ্ছি, হ্যাঁ স্টপ বাটন করে রাখলাম। তার নিচে তো দেখা যায় নিচে ঢুকাই দিচ্ছি। মিড পেজে যায় ভাই, স্টপ প্রেজেন্টিং ওটার মধ্যে ক্লিক করেন তাই হবে ভাই। মিডে যান, এগুলো তো আছে স্টপ। ওই আসছে, স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। তো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম যে পিএইচপি লেখার মধ্যে index.php এর মধ্যে যে আমরা যে পিএইচপি ট্যাগটা লিখছিলাম সেটা দেখায় নাই, আর কিন্তু .html এর মধ্যে আমরা যে পিএইচপি কোডটা লিখছিলাম সেটা কি দেখাই যায় গেছে, তাই তো? সবাইকে এতটুকু এর মধ্যে কি কারো কোনো ঝামেলা ছিল? স্যার ওটা তো প্র্যাকটিস করি নাই, নামাজে গেছিলাম, তাই আইলাম এইমাত্র। তাহলে হইলো কেমনে? আচ্ছা যাই হোক, তো চলো এখন আমরা এটার মধ্যে একটু কাজ করব। কাজ করতে এটা আবার কি? তো আমরা এই ইনডেক্স 2 এটা আপাতত কেটে দিলাম, আমরা এই index.html এটার মধ্যে কাজ করব। তো যা যা আছে সব মূলত আমি ডিলিট করে দিতেছি, জাস্ট আমি এটা নিয়ে কাজ করতে চাই। তো এই যে এখন কি সব খালি। তো আমি এখন এই যেটা লিখতেছি হাট্টিমাটিম টিম, ওকে। তো আমি লিখলাম, আসছে? জি স্যার। ওকে। তো এখন আমি বলতেছি যে এই হাট্টিমাটিম টিম এটা যে তার একটু বড় করে আসে। তো আমি যে কি করলাম, এটার মধ্যে h1 ট্যাগ ইউজ করলাম, সমস্যা না স্যার। সো দেখো হাট্টিমাটিম টিম আমরা যেমন ইউজ করলাম, ফার্স্টে এটা আলাদা ইউজ করলাম, তারপর আমরা ট্যাগ দিয়ে ইউজ করলাম, কিন্তু আমাদের ভিউতে কোনো সমস্যা হয় না, তাই না? আসলে আমরা যখন পিএইচপি তে কাজ করব আমরা তো নরমালি HTML তো ইউজ করবই, কিন্তু আমরা যদি এই HTML টা পিএইচপি এর ভিতরে দেই তাহলে এটা কাজ করে কিনা সেটাও তো দেখার বিষয়, তাই তো? দিলাম কাট করে এই HTML এর ভিতরে মানে পিএইচপি এর ভিতরে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর যখন আমি রিলোড দেব একই জিনিসটা দিলাম, এই যে h2 ক্লোজিং সব ঠিক আছে। তো সেই অনুযায়ী কি এই যেতে রিলোড দিলে তো ঠিক থাকার কথা। তো ঝামেলাটা বাঁধাইছে কি, বলতেছে কি সিনট্যাক্স এরর। সে বলতেছে আমি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওপেন করছি সেটা কি ভুল, আনএক্সপেক্টেড সিনট্যাক্স বলে এটা। এটা কোনো কথা? হ্যাঁ এটা কি কোনো কথা হইলো? হ্যাঁ হইলো কিছু? ওকে ভাই। আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা চাইলে আমরা কি করতে পারি না, যে পিএইচপি এর ভিতরে চাইলে আমরা কি নরমাল HTML দিলে সেটা কি শো করে না, সেটা কি দেখায়, এরর দেখায়। তো আমরা যদি পিএইচপি এর মধ্যে সিনট্যাক্স এরর, হ্যাঁ আমরা যদি পিএইচপি এর মধ্যে থেকে কোনো কিছু আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? একটা কিওয়ার্ড, যেটার নাম হচ্ছে ইকো। নাম কি?
ইকো ইকো দিলাম ইকো। এখন ইকো সেভ করলাম, সেভ করার পর রিলোড দিয়ে দেখতেছি যে এটা আসে কিনা। আসছে? নাই, সেম এররই সে দেখাইতেছে। কারণ আমরা ইকোটা ইউজ করছি কিন্তু ইকোটার মধ্যে কিভাবে রাখতে হবে সেটা বলি নাই। তার মানে আমরা এই যেটা লিখলাম সেটা অ্যাজ লাইক একটা সেন্টেন্সের মতো কিনা, সেন্টেন্সের মতো কিনা বলো। জি স্যার। রাইট, তো এটা দেখতে অনেকটাই সেন্টেন্সের মতো। এখন এটাকে বলে দিতে হবে এটা সেন্টেন্সটা কোথা থেকে কোন পর্যন্ত। তো এটার ইকোর পর এই জায়গাতে আমি বলে দিলাম এই জায়গা থেকে শুরু হবে এবং H1 এর এই জায়গাতে যা শেষ হবে, তাই তো। এখন সেভ করলাম, সেভ করে দিলাম রিলোড। ওকে, আসছে? তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, PHP এর ভিতরে যদি আমরা কোনো কিছু আউটপুট দেখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? ইকো। এখন আমি চিন্তা করলাম যে এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে চালু হয়েছে, আমি যদি ডাবল কোটেশন দিয়ে চালু করি কাজ করে কিনা। দিলাম কন্ট্রোল ডি, দিলাম ডাবল কোটেশন, এই যে তো ডাবল কোটেশন। এখন রিলোড দিলাম, কাজ করে কিনা। দিল তো আরেক ঝামেলা, কয় কি আনএক্সপেক্টেড ইকো রয়েছে না এখন। কি এক অবস্থা, তাই না? আর কারে চিনে না কি করে। আসলে ঝামেলাটা হইছে আমরা প্রথম ইকো থেকে দ্বিতীয় ইকোতে যাইতে হলে এই লাইনের ক্লোজিং দিতে হবে। তো এই লাইনের ক্লোজিং মানে হচ্ছে সেম ক্লোজ দিতে হবে। তার মানে এই ইকোটার কাজ হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাজ করছে, তারপর হচ্ছে কি সেম ক্লোজ। ওকে, তারপর সেম এটাও এই পর্যন্ত, তারপর সবার শেষে কি হবে একটা সেমিক্লোন দিলাম। স্টেপ দেওয়ার পর আর আমরা যদি এই জায়গার মধ্যে দেই, আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ করি। আর কি হলো টিম ওকে, পিসিটা হট আর স্লো দিলাম রিলোড। আসছে টিম আর একটা হচ্ছে কি ডিম, তাই তো। কোনো প্রবলেম? কোনো প্রবলেম। তাই আমরা চাইলে সিঙ্গেল কোটেশন দিয়েও শুরু করতে পারি, চাইলে কি ডাবল কোটেশন দিয়েও শুরু করতে পারি। যেটা দিয়ে শুরু করব সেটা দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। মনে থাকবে? শেষ করতে হবে। ওকে স্যার PHP তাহলে HTML এর ট্যাগ গুলো সাপোর্ট করে, মানে ইকো লিখে দিলে? হ্যাঁ, সব সবগুলো ট্যাগ সাপোর্ট করে। আচ্ছা হ্যাঁ। তো এখন এই যে আউটপুটটা আমরা দেখলাম সেই আউটপুট আবার আরেকটা কিওয়ার্ড দিয়েও করানো যায়, যেটার নাম হচ্ছে প্রিন্ট। নাম কি? প্রিন্ট। আরে আবার কি হলো? প্রিন্ট ওকে, দিলাম রিলোড। এই কোনো প্রবলেম? হ্যাঁ স্যার। ওকে, তার মানে আমরা ফার্স্টে দেখলাম ইকো সিঙ্গেল কোটেশন দিয়েও কাজ করা যায়, ডাবল কোটেশন দিয়েও কাজ করা যায়। শুধু তাই না, ইকো বাদ দিয়ে আমরা প্রিন্ট দিয়েও দেখলাম সেটাও কাজ করা যায়, তাই তো। তাহলে আমরা কোনটা বেশি ইউজ করব, সিঙ্গেল কোটেশন না ডাবল কোটেশন? গুড স্যার, ডাবল কোটেশন ইউজ করলে ভালো হয়, কারণ স্যার আমরা HTML এ অনেক জায়গায় ডাবল কোটেশন ব্যবহার করছি, ওইটা এখন অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এই যেতে ইকোর মধ্যে ডাবল কোটেশন দিলাম, এরপর আমরা একটা স্টাইল লিখব। স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন দিলাম কালার রেড, তাই না? তোমার কথা অনুযায়ী দিলাম, ঠিক আছে। আমি দেখে বুঝে যাইতেছে এটাতে একটা গ্যাঞ্জাম হইছে। চলো আমরা একটু গ্যাঞ্জামটাই দেখি। কাজ করছে? না স্যার। কি কারণে? কারণ হচ্ছে কি আমাদের এই ডাবল কোটেশন এই জায়গা থেকে এতটুকু হয়ে গেছে একটা সেন্টেন্স, তারপরে আবার এই জায়গা থেকে ডাবল কোটেশন শুরু হয়ে এতটুকু হয়ে গেছে আরেকটা সেন্টেন্স। এখন আমাদের এটা কাজ করতো যদি আমরা এই ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতাম। ক্লিয়ার? আমরা সব একই কালার দিলাম, সেভ করা।
আরে দেওয়ান এত কষ্ট করে কইলো, মাঠে মারা গেল কথাটা। তো হাট্টি মাটি টিম। হ্যাঁ, ওকে। আর আমরা যদি সিঙ্গেল কোটেশন দিয়ে ইউজ করি তাহলে আমাদের কোনো কিছুই লেখার দরকার নেই, আমরা নরমালি যেভাবে দেই স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে দিলাম, কালার ইকুয়াল হচ্ছে গ্রিন। ওকে, যেটা আমরা অলরেডি মানে অল টাইম করে আসতেছি, তাই তো? ক্লিয়ার? জি স্যার। এখন যদি সেভ করে যদি রিলোড দেই তাহলে এই যে গ্রিন চলে আসলো। ওকে, তাহলে কোনটা সুবিধা বেশি? সিঙ্গেল কোটেশন স্যার। তুমি না ভদ্রলোক, ভদ্রলোকের এক কথা। ওকে, উল্টা পাল্টা কথা তো স্যার কথা শুনে না, গেরেমি করে। তো আমরা অলরেডি দেখে ফেললাম যে আমরা ইকোটাকে কিভাবে আউটপুট দেখতে পারি এবং আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব না ডাবল কোটেশন ইউজ করব। আর তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ইকো আর প্রিন্টের মধ্যে পার্থক্যটা কি সেটা বাইর করো, ঠিক আছে? যাক, তো আমাদের প্রথম ধাপ শেষ। এখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করব। ভেরিয়েবল অ্যাসাইন করে দেখব যে ভেরিয়েবল কিভাবে কাজ করে। তো আমরা নরমালি কি জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে লিখতাম, দিতাম var, তাই তো? var লেখার পর লিখতাম সাপোজ কিছু একটা লিখতাম, নাম দিলাম সাপোজ লাতু। ওকে, তো লাতু ইকুয়াল দিলাম কাতুকুতু। ওকে, এখন এটারে যদি আমরা আউটপুট দেখতে চাই এই ভেরিয়েবলেরটার, তাহলে আমাদের কি লিখতে হবে? ইকো করতে হবে। ইকো লেখার পর কি করতে হবে? এই ভেরিয়েবলটা এই যাতে বসাই দিতে হবে, দিলাম লাতু, তাই তো? হওয়ার তো কথা। চলো আমরা রিলোড দেই। আসছে? আসে নাই, কারণ সে var নামে যেটা লিখছি সেটাকে চিনে না। কি করে না? চিনে না। তো নরমালি আমরা যখন পিএসপি ইউজ করব তখন আমরা var ইউজ করি না, তখন আমরা ইউজ করি ডলার। কি ইউজ করি? ডলার। ডলার সাইন দিয়ে লাতু। ওকে, তো এই ডলার সাইন দিয়ে লাতু মানে হচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এবং এইটার মধ্যে আমরা একটা স্ট্রিং ইউজ করছি, যে এই জায়গাতে সংখ্যা বাদে যে সকল লেখা লিখবো সেটারই কি বলা হয়? স্ট্রিং। তো এটার জন্য আমরা কি করলাম, এই যে সিঙ্গেল কোটেশন ওপেন এবং হচ্ছে কি সবার শেষে ক্লোজিং, তার মানে এই পুরাটা মিলে হচ্ছে কি একটা ওয়ার্ড বা সেন্টেন্স যেটা খুশি সেটা আমরা বলতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে এই যেতে সেমিকোলন, তার মানে এটার ভ্যালু হচ্ছে এটা। এখন ইকো করলে আমাদের কি করতে হবে? সাথে এই ডলারটাও উল্লেখ করে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা দেখি যে এটা দেখায় কিনা। দিলাম রিলোড, কাজ করে, তাই তো? লাতু হইছে কি কাতুকুতু। ওকে, তো আমরা এই জায়গাতে একটু ব্রেকের ব্যবস্থা করে দেই। ইকো একটা h1 ট্যাগ দিলাম। এখন আমরা দেখবো এই ভেরিয়েবল আমরা কিভাবে তৈরি করতে পারি। ওকে, তো এতটুকু আমি আবার কপি করলাম, কন্ট্রোল ডি। ওকে, তো প্রথমটাতে লাতু আমি দেখলাম আউটপুট আসছে, দ্বিতীয়টাতে আমরা দেখব এই লাতুর এলটা বড় হাতে দিলাম। কি দিলাম? বড় হাতে দেওয়ার পর আর এই যাতে আউটপুটে আমি দিলাম কি ছোট হাতে। সাপোজ আমি ভুলে গেছি আসলে উপরে একটা বড় হাতে দিছি, তাইলে দেখি যে এটা কাজ করে কিনা। রিলোড দিলাম, কাজ করছে? কাজ করে নাই। কি লেখছে? আনডিফাইন্ড ভেরিয়েবল লাতু। কি কারণে? কারণ হচ্ছে কি এইটাতে এল বড় হাতের, এইটাতে এল ছোট হাতের। যদি আমি এইটাতে এল বড় হাতের দিয়ে দেই তাহলে সে কি করবে? এইটাতে আবার দেখাবে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কি আমরা যে ভেরিয়েবলটা অ্যাসাইন করি সেটা হচ্ছে কি কেস সেনসিটিভ। মনে থাকবে? জি স্যার। এটা কি কেস সেনসিটিভ। সো আমি যেটা একটা টেক্সট ফাইল নিতেছি, wt ভেরিয়েবল রুলস। ওকে, তো সর্বপ্রথম আমরা কি দেখলাম? এটা হচ্ছে কেস সেনসিটিভ। সেনসিটিভ বানান ঠিক আছে?
না স্যার এস আই না স্যার সি মনে হবো স্যার এসে জায়গায় ওই মেয়ে কনফিডেন্ট এত কম থাকলেই এস আই এই যে সেনসিটিভ ওকে এস আই ঠিক আছে ওই গেল এই যে কেস সেনসিটিভ ওকে তো ভেরিয়েবল কেস সেনসিটিভ মনে থাকবে ওকে জি স্যার তো এখন আবার আমরা এই লাতুরে আবার কপি পেস্ট করলাম কন্ট্রোল ডি এটা নিচে চলে গেল এখন আমি চিন্তা করতেছি লাতু 1 লাতু বানাবো 1 লাতু কাজ করে তাই যেতেছে কালার তো চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা এরর যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে আমরা কি দেখব এরর সিনট্যাক্স এরর 1 আনএক্সপেক্টেড তার মানে আমরা বুঝলাম কি প্রথম অক্ষর আমরা যদি নিউমেরিক শব্দ দেই এটা কাজ করে না যদি আমরা এই লাতুটার পরে দেই 1 তাহলে কাজ করে দেখছো জি স্যার 1 ঠিক আছে তো আমরা যে দিলাম কুতু 1 ওকে তো আমরা যদি রিলোড দেই ওকে 1 তার মানে আমরা এটা বুঝলাম যে আমরা নিউমেরিক শব্দ দিয়ে প্রথম অক্ষর নিউমেরিক শব্দ হইতে পারে না তাই তো জি স্যার does not work as a first character of a variable তাই তো ঠিক আছে না জি স্যার একটা ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট ক্যারেক্টার হিসেবে কি নিউমেরিক নাম্বার কাজ করে না তাহলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব সবার শেষে কাজ করে বা মধ্যখানে যদি আমি চাই সেটাও কাজ করবে ঠিক আছে তো প্রথম অক্ষর হিসেবে সে কাজ করবে না সেটা আমরা বুঝলাম দেন হচ্ছে কন্ট্রোল ডি দিলাম এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা চাইতেছি যে এক্সট্রা একটা সংখ্যা দিতে মানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে অ্যাট সাইন দিলাম কাজ করে না কালো হয়ে গেছে যদি আমি এটা এই এল এর জায়গাতে অ্যাট সাইন দেই কাজ করে না তো আমি এই জায়গাতে যদি হ্যাশ সাইন দেই কাজ করে না আমি যদি আন্ডারস্কোর দেই কাজ করে তাই তো তো আমি যদি ড্যাশ দেই কাজ করে না ইকুয়াল দিলে কাজ করে না কমা দিলে কাজ করে না তাই তো ডাবল কোটেশন দিলে কাজ করে না ওকে তাহলে কাজ করে নাকি আমি যদি নাসিমের মতো পার্সেন্টেজ দেই কাজ করে না ওকে তো আমি আবার কি এন্ড সাইন যদি দেই কাজ করে না তার মানে স্পেশাল ক্যারেক্টার কাজ করে না শুধু আন্ডারস্কোর বাদে কি বাদে আন্ডারস্কোর বাদে আদার্স স্পেশাল ক্যারেক্টার কাজ করে না ওকে তো আমরা আরেকটা জিনিস পাইলাম ফ্রি without by except আন্ডারস্কোর আমরা যেখানেই দেই না কেন সেইখানে সে কি করে কাজ করে সো আন্ডারস্কোর নিয়ে কোনো ঝামেলা নাই মনে থাকবে জি স্যার তো আমরা যদি আন্ডারস্কোরের পর যদি 1 2 ও দিতাম বা ডাইরেক্ট যদি শুধু সংখ্যা দিতাম তারপরেও কাজ করে দেখছো কিন্তু প্রথম অক্ষর কিন্তু কি হইতে পারবে না সংখ্যা হইতে পারবে না ঠিক আছে মনে থাকবে জি স্যার ওকে সো আমরা এই জিনিসগুলো দেখলাম ঠিক আছে তো আমি দিলাম কাটাকুতু স্পেশাল ওকে সেভ করলাম সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারে দেই রিলোড দেই তাহলে দেখো কি এটা কাজ করতেছে তার আমরা 100% কনফার্ম হইলো যে একটা ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য আমাদের কি কি খেয়াল রাখতে হবে অবশ্যই এটা কেস সেনসিটিভ
অবশ্যই নিউমেরিক শব্দ প্রথমে হইতে পারবে না, প্রথম অক্ষরটা কি হইতে পারবে না, নিউমেরিক শব্দ হইতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না আন্ডারস্কোর বাদে, মনে থাকবে? জি স্যার। ওকে, এখন আর একটা প্রশ্ন জাগতে পারে, সাপোজ অনেকে দিল যে এরকম দিল যে আলু বুলু আলাদা আলাদা দিল, এটা কোনো ভেরিয়েবল হয় কি না? হয় আলু না বুলু স্যার। হয়? হয় না। তার মানে আমরা স্যার। আরেকটা জিনিস দেখলাম, দুই ওয়ার্ড বিশিষ্ট কোনো কি ভেরিয়েবল হয় না, তাই তো? জি স্যার। ভেরিয়েবল will be a single word, তাই তো? single word without white space. আরে ঠিক হয়ে গেল। ওকে, সো হোয়াইট স্পেস ছাড়া একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সব সময়, ঠিক আছে? যদি আমরা এটার মধ্যে আন্ডারস্কোর দিয়ে দেই কাজ করবে। আবার স্পেশাল ক্যারেক্টার মাইনাস দিলে কিন্তু কাজ করবে না, দেখছো? মাইনাস কাজ করে, হ্যাশ কাজ করে না কিন্তু। সো এই একমাত্র এই আন্ডারস্কোরই কাজ করে। সো আমি যদি এই যে একটা আলু বুলুরে কপি করি, এই যে দিয়ে দেই, দিয়ে দিলাম স্পেশাল, ঠিক আছে, আবুল, ঠিক আছে, দিয়ে দিলাম, তো রিলোড দিলাম, কাজ করে। গুড। জি স্যার। সো আমরা এই সকল ক্যারেক্টারিস্টিক আমাদের মনে রাখতে হবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে। ক্লিয়ার? গুড। জি স্যার। সো এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ভেরিয়েবল অ্যাসাইন করা শেষ। এখন হচ্ছে আমরা দেখব যে কমেন্ট ট্যাগ এটার মধ্যে কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো কমেন্ট ট্যাগ ব্যবহারের নিয়মটা কি? যদি আমরা সিঙ্গেল লাইন ইউজ করতে চাই তাহলে কি হ্যাশ দিয়ে দিলাম ফর সিঙ্গেল লাইন কমেন্ট ট্যাগ। কিন্তু আমি যদি কোনো কারণে এটার মধ্যে এন্টার দেই তাহলে কিন্তু এটা হয়ে গেছে আরেকটা। ক্লিয়ার? তাই কিন্তু কি এরর, দেখো সেভ করলাম, সেভ করে দিলেই এরর। ক্লিয়ার? এরর নিচেরটা দেখায় না, কারণ এটা হচ্ছে কি প্রত্যেকটা লাইন টু লাইন ওই জাভা স্ক্রিপ্টের মতো পরে আসে, যদি এরর হয় এরপরে থেকে আর কাজ করে না। ক্লিয়ার? তো আমরা দেখলাম যে সিঙ্গেল লাইনের জন্য শুধু হ্যাশ দিলেই এটা কাজ করে, আরেকটা কাজ করে সিঙ্গেল লাইনের জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ, যেটা আমরা অলরেডি কি জাভা স্ক্রিপ্টে ইউজ করছি, ডাবল স্ল্যাশ। ক্লিয়ার? সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টিপল লাইন কমেন্ট ট্যাগের জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে সিএসএস বা জাভা স্ক্রিপ্টে আমরা যেটা ইউজ করছি স্ল্যাশ দিয়ে স্টার, আমাদের মতো করে দিলাম দুইটা স্টার, তারপর হচ্ছে স্টার স্ল্যাশ। ওকে, এই যেটা লিখতে পারি তুমি এখানে, আমি ওখানে, তাই তো? ব্যাস, দেখো আমরা যদি রিলোড দেই এগুলা দেখা যাবে? কমেন্টে কি দেখা যায়? না স্যার, কমেন্টে কিন্তু দেখা যায় না। সো কমেন্ট ট্যাগ দেখা যায় না। সো আমরা এই কমেন্ট ট্যাগটা কেন ইউজ করি? কারণ হচ্ছে কি আমরা যখন কোড করি, যদি এটা কোনো কমপ্লেক্স কোড হয় তখন আমরা হিন্টস দিয়ে রাখি যে এটা কি কারণে ব্যবহার করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছি? ঠিক যেমন আমরা HTML এও ব্যবহার করি যে কোন সেকশন কোনটা, নামটা দিয়ে রাখলে আমাদের বুঝতে সুবিধা হয়। মনে থাকবে? জি স্যার। তো এই হচ্ছিল আমাদের আজকের ক্লাস। আজকে কিন্তু আমরা মোটামুটি অ্যাজ এ বেসিক PHP জানার জন্য যতটুকু দরকার প্রথম অবস্থাতে তাই শিখে গেছি। সবার ফার্স্টে দেখলাম একটা ফোল্ডার থেকে, মানে আমরা htdocs এর ভিতরে একটা ফোল্ডার করলাম, সেই ফোল্ডারটার থেকে আমরা কি করলাম HTML ফাইল, .php ফাইল, .txt ফাইল ওপেন করে দেখলাম HTML ফাইল কাজ করে কিন্তু .php আর হচ্ছে কি .txt ফাইল কাজ করে না, তাই তো? তারপরে আমরা দেখলাম যে জ্যাম্প চালু না করে আমরা লোকাল হোস্ট লিখলাম, কারণ কি লোকাল হোস্ট মানে হচ্ছে জ্যাম্পের থেকে সে কাজ করবে, বুঝতে পারলাম?
তো তখন আমি জি, স্যার। দেখলাম একটা এরর, কারণ কি আমি জ্যাম চালু করে নেই। ওকে, তারপর আমরা কি করলাম, জ্যাম চালু করে দেখলাম তখন আর ওই এররটা আসে নাই, আসছে কি একটা ইন্ডেক্স, তাই তো? আর সবার কি আসবে, জি, ড্যাশবোর্ড। স্যার। ওই ড্যাশবোর্ড আসলে কি করতে হবে, আমাদের ওই htdocs এর ভিতরে যে যে ফাইলগুলো আছে সব আমরা ডিলিট করে দেব, তারপরে আমরা আমাদের ফোল্ডারটা আবার রিপ্লেস করে দেব। মনে থাকবে? জি, স্যার। ওকে, তারপর আমরা কি করলাম, যে আমরা আবার কি করলাম, html ফাইল, php ফাইল এগুলা রান করলাম। রান করে আমরা দেখলাম যে দুইটার ভিউটা কিরকম, দেখলাম একই রকম। তাহলে আমরা পার্থক্য কিভাবে বুঝবো? পার্থক্যের জন্য আমরা কি করলাম, .php ফাইলের মধ্যে আমরা php ট্যাগ ইউজ করলাম, আর html ফাইলের মধ্যেও কি করলাম, .ps মানে php ট্যাগ ইউজ করলাম। পরে আমরা দেখলাম কি, ইন্সপেক্ট করে দেখলাম, মানে হচ্ছে সোর্স কোডে যেটা html ফাইল ছিল সেটার মধ্যে এই php কোডটা দেখা যাচ্ছিল, আর যেটা php এর এক্সটেনশন ছিল সেটার মধ্যে কি php এই ট্যাগটা দেখা যাচ্ছিল না। মনে থাকবে? জি, স্যার। তারপরে আমরা দেখলাম যে কিভাবে আমরা ইকো আর প্রিন্টেড ব্যবহার করতে পারি, তাই তো? আমরা সিঙ্গেল স্যার। কোড ইউজ করব না ডাবল কোটেশন ইউজ করব? আমরা সিঙ্গেল কোটেশন কেন সিঙ্গেল ইউজ কোটেশন। করব বা ডাবল কোটেশন আমি কেন ইউজ করব না, সেটা বুঝলাম। তারপরে আমরা দেখলাম যে ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে হয়, এটা অ্যাসাইন করার জন্য এটার পলিসিগুলো কি কি। তারপরে আমরা দেখলাম যে কিভাবে কমেন্টে ইউজ করতে হয়। সহজ না? এই টিউটোরিয়ালটা আবার কম হইলো 2 থেকে 3 বার দেখবে। এটাই হচ্ছে তোমাদের পিএসপি শেখার প্রথম অবস্থাতে সর্বশেষ কাজ, মানে এতটুকু শিকার কর, আর এইটা নিয়ে আর কখনো মাথা ঘামাইতে হবে না, কারণ কি তুমি এটা জানো পিএসপি চালু করতে হলে কি কি লাগে। ক্লিয়ার? জি, স্যার। ওকে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার। ঠিক আছে, তাহলে স্যার আমি মেরাজ। হ্যাঁ মেরাজ, বলো। স্যার আমার তো আজকে স্যার নেটের সমস্যা ছিল, ল্যাপটপে কানেক্ট করতে পারতেছি না, মোবাইলে ক্লাস করতেছি। স্যার আমার প্রজেক্টটা একটু দেখতেন স্যার, কোনটা মধ্যে কি কি কইরা কি করব স্যার, এটা একটু বুঝতেছি না স্যার, একটু দেখে দিলে ভালো হইতো। এটা কালকে সবার ফার্স্টে দেখাবা, ঠিক আছে? আচ্ছা স্যার। কারণ এখন তো 5টা বেজে গেছে, আজানের টাইম হয়ে যেতেছে। স্যার আমি বলছিলাম স্যার, আমি যে ফাইনাল করে জমা দিছি ওইটা স্যার একটু দেখা দিতেন। কোনটা? কেমনে করে কি করব কাজ, ফাইনাল প্রজেক্ট জমা দিছি স্যার যেটা, ওইটা আপনি দেখে দিতেন স্যার, যে কেমনে করে কি শুরু করব ওইটা বলে দিতেন স্যার, ওইটা একটু। সেটাই তো বললাম, তুমি যে ফাইনাল প্রজেক্ট যেটা করবা সেটা তো ডেসক্রিপশনের ব্যাপার, সময়ের ব্যাপার, আজান দিয়ে দিবে, বুঝে আসছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এটা কালকে একেবারে সবার ফার্স্টে দেখায় ফেলবা, তাহলে 15-20 মিনিট যা লাগে আমরা শেষ করে ফেলবো, বুঝতে পারছি? আচ্ছা স্যার। স্যার আমার জ্যাম কাজই করতেছে না স্যার, এটা অন্য কোনো ভাবে পিএসপি আমি স্যার ই করতে পারবো না স্যার। তাহলে তুমি ওয়াম্প ইনস্টল করে দেখতে পারো যদি হয়। স্যার ওকে তবে বেস্ট হবে তুমি একটু ইউটিউবে একটু ঘাইটা দেখো তো, এটা কি এই এররটা সলভ করা যায় কিনা। জি স্যার, সলভ করা যায়, অনেকগুলো ভিডিও দেখলাম, ডাউনলোড দিতেও সেভাবে করলাম, হয় না স্যার, তারপর রাতটা আরো দেখবনি। হ্যাঁ একটু দেখে নিন। তো রোল কল হইতেছে। স্যার হ্যাঁ বলো। একটু স্যার একটু ফু দিলে স্যার আমার প্রবলেমটা সলভ যেত। একটু দেখাবো স্যার? হ্যাঁ দেখো। একটু স্যার। এই যে স্যার এখানে স্যার এইটুকু অর্ধেক, আর স্যার এখান থেকে এইটুকু অর্ধেক স্যার। হ্যাঁ আর কি স্যার এখানে স্যার এটা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এটা স্যার আর এখানে স্যার মানে খুব কাছাকাছি হয়ে গেছে স্যার। আচ্ছা এটার মধ্যে কি ইউজ করছো, এই 6 এর ভিতরে কি ইউজ করছো? আমি কেটে দেখাচ্ছি স্যার। ওটা কি অনেক ছোট দেখতেছো? আমার কাছে অনেক ছোট আসতেছে এটা। একটু বড় করে স্যার। এই যে স্যার এটা ইউজ করছে স্যার। কি ইউজ করছো আমি তো চোখেই দেখি না। কল এম স্যার দেখা যাচ্ছে না? 6
কল এসএম লিখছেন, আবার কল এসএম এর ভিতরে রোকে বুঝলাম না। হ্যাঁ, কল এসএম এর ভিতরে আবার রো কিসের? রো এর পরে কলাম থাকবো। এই এখন সাই হয়ে যায়। হ্যাঁ, এখন কি করতে হবে, এই যে যে কল 6 দিছো তার ভিতরে একটা রো নিতে হবে, ঠিক আছে, আলাদা একটা এখানে ডিক্লেয়ার রো। হ্যাঁ, ওইটার ভিতরে তুমি ওই কোডগুলো নিয়ে যাও। হ্যাঁ, সেভ করো। এখন স্যার একটু মনে হয় বড় হয়েছে। একটু বড় হচ্ছে তোমার SM6, মানে যে তুমি যে 6টা নিছো এটা কোন পর্যন্ত আছে সেটা তো বুঝতে হবে, বুঝছো নাই? জি স্যার। মানে সবার ফার্স্টে 6 নিছো, ওকে, কল 6 তার ভিতরে তুমি আবার কি নিবা, যে আবার দুইটারও অর্ধেক করতে চাও, তার মানে ওই কল 6 এর ভিতরে একটা রো নিতে হবে, ওই রো এর ভিতরে আবার কি কল 6 নিতে হবে অর্ধেক করতে। জি স্যার, তাই তো করছি স্যার। তারপরে কি করতে হবে সেটার ভিতরে তুমি যাই কাজ করা সেটা করবা। তবে এই যেতে তোমার কল 6 এর ভিতরে ফর্ম গ্রুপ লিখছো, তাই তো? আচ্ছা, ওরটা কি অনেক ছোট দেখতেছো সবাই? জি স্যার, একটু ছোটই। হ্যাঁ, আজকে কি এত ছোট কেন আসতেছে আমি তো সেটাই বুঝতেছি না। আর তো স্যার বড় হয় না। আচ্ছা, আচ্ছা, ফর্মের উপরে এই যে কল 8, এটা না, এটা কি কল 8 না 6 লিখছো এটা? এটা কল 8 স্যার। হ্যাঁ, কল 8 কল 8 আবার এটা আসলো কোথা থেকে? এটা স্যার নিচে স্যার যেটুকু স্যার, এই যে নীলটুকু স্যার একটা, আর স্যার ফর্মটুকু স্যার নিচে স্যার কল 8 বড় করছি স্যার। আচ্ছা, এটা বড় করছো তো এই কল 8 এর পর কি লিখছো? রোল এখন নাই। তারপর নিচে স্যার কল 8 এর পরে স্যার যেটা দিছি স্যার, কল 8 এর পর তুমি H1 দিছো, তারপর কি লিখছো? ফর্ম রো। জি স্যার। তাই জি তো? স্যার। আচ্ছা, ফর্ম রো এর পর কি লিখছো? তারপর ডিপ দিছি স্যার একটা। আচ্ছা, তারপরে একটা ডিপ নিছো। সো এই ডিপটা কত বানাইছো? 6 দিছি স্যার। হ্যাঁ, কল 6 ইউজ করছো, তার ভিতর আবার কল 6 ইউজ করছো। জি স্যার। কেন? এইজন্যই তো। তাহলে এটা কেটে দেব স্যার। এই তো দুইটা হবে কল 6 তো এই কল 6 এর ভিতরে আবার যদি তুমি রো নিয়ে আবার কল 6 দাও তাহলে এটা ছোটর ভিতরে ছোট হয়ে যাচ্ছে বারবার। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে জি স্যার, তাহলে একটু কেটে দিয়ে দিই। তুমি এই যে রো আর হচ্ছে কল 6 আছে, এই ডিপ দুইটা হবে না, রোটাও হবে না, এই কল 6 ও ভিতরের কল 6টাও হবে না। হ্যাঁ, ও আচ্ছা, এই রোটাও বাদ দেই, এই কল 6টা বাদ দেই, কিভাবে কি আসে। এই কল 6 এর ক্লোজিংটা কোথায়? এখানে স্যার। আপাতত একটু আনসার দিয়ে দেখতে কাহিনী কি হয়। মানছে, তাই তো? একটু বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি তো। এই কল 6 হবে গিয়া দুইটা, তুমি বানিয়েছো একটা, ক্লিয়ার? তো এই যে তোমার হচ্ছে এটা কত নাম্বার লাইন? এই যে কল 6 এর পর দেখো যে যে ফর্ম গ্রুপটা আছে, এই দুইটা ফর্ম গ্রুপ এর নিচে হচ্ছে ডিপটা ক্লোজ করে দাও, এই যে কল 6 এর ডিপটা ক্লোজ করে দাও। মানে এমন অবস্থা ওর নাম্বার কিছুই বোঝা যায় না। এটা স্যার, এটার নিচ বরাবর আসতে থাকো, এই যে এই জায়গাতে এই যে ফাঁকা জায়গাটার মধ্যে ক্লোজিংটা করো, এটা না, উপরের ফাঁকা জায়গা 88 নাম্বার 88। হ্যাঁ, এই যে এই ফাঁকার মধ্যে। হ্যাঁ,
এটার মধ্যে ডিপটা না, ক্লোজ আমার হবে, কাছে আর হয়ে গেল। এই ডিপের নিচে আবার আরেকটা ডিপ ওপেন হবে, সেটা আবার কল 6 হবে। এটার মধ্যে স্যার এগুলো সব দিয়ে দিব। হ্যাঁ, এই কল মানে এই ফর্ম গ্রুপগুলো ঢুকে যাবে এটার ভিতরে। ওকে স্যার আবার এগুলো সময় দিব না স্যার? আরে ভাই এই ফর্ম গ্রুপ দুইটা ঢুকবে গিয়া ওই কল 6 এর ভিতরে। ভুল ডিজাইন করছো, এই কারণে এরকম হইতেছে। হ্যাঁ, এবার ছোট করে এবার সেভ করে দেখো হইছে কিনা। ও স্যার, জি স্যার, এখন তো বাকি ঢুকে পারবো স্যার। ঠিক আছে, করে নিও। উল্টা পাল্টা গেছিলাম স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, আমরা রোল কল করি।